نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতুন ওয়াহিদাতুন সাল্লাল্লাহু আলাইহি বিহা আশার, যে আমার উপরে একবার দুরূদ পাঠ করল আল্লাহ তাআলা এর বিনিময় সর্বনিম্ন 10টি রহমত তার উপরে বর্ষণ করবে। যেহেতু একটা সহিহ হাদিস, আমরা হাদিসটার আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে রহমত এবং বরকত দিয়ে মালামাল করে দিন। সকলের হৃদয় থেকে আবেগ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ। মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলাধীন ঐতিহ্যবাহী একটি গ্রাম গাদিঘাট। সেই গাদিঘাটের
আমবাড়ি জামে মসজিদ কমিটি এবং এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের সার্বিক স্বতঃস্ফূর্ত উদ্যোগে আয়োজিত এই আজিম ও শান দ্বীনি মাহফিলের সম্মানিত সভাপতি, অত্যন্ত সম্মানী ব্যক্তি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যিনি একসাথে আমরা আরাফাতের ময়দানে মুজদালিফায় হজের সফরে ছিলাম, আমাদের সেই সম্মানী হাজী সাহেব, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, এলাকার গণ্যমান্য সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, বিশেষত আপনাদের এলাকার ছেলে, আপনাদের কৃতি সন্তান, গৌরবান্বিত সন্তান, উপজেলার ভাইস চেয়ারম্যান, আলহামদুলিল্লাহ তার কর্মতৎপরতা, তারুণ্যের যেই ডায়নামিক, যেই লিডারশিপ আল্লাহ তাআলা তার মধ্যে সেটা দিয়েছেন, আমি তার উত্তরোত্তর আরও বেশি উন্নতি কামনা করছি বৈষয়িক এবং পরকালীন জীবনের। আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। আজকের মাহফিলে আগত সম্মানিত মুসল্লিরা এবং আমার অত্যন্ত ভালোবাসার, আমার অত্যন্ত পছন্দের, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর কিশোর বন্ধুরা, ছাত্র বন্ধুরা, যুবক বন্ধুরা, এলাকার সর্বস্তরের মুরব্বীরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা এবং আমাদের কলিজার টুকরা, আমাদের অত্যন্ত স্নেহের কলিজার টুকরা আমাদের মেয়েরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন মূল বক্তব্যে যাওয়ার আগে আবেগ নিয়ে আল্লাহ তাআলার কুদরতি কদমের সামনে সেজদায় লুটিয়ে পড়ে হৃদয়ের গহীন থেকে সবটুকু আবেগ একসাথে করে মালিকের শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এত আবেগ নিয়ে কেন? এই জন্য আবেগ নিয়ে, মালিক এই করোনা দুর্যোগে, এই করোনা প্যান্ডামিকে কত মানুষ পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। মালিক, এখন পর্যন্ত তুমি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছ। মালিক, এখন পর্যন্ত জমিনে আমাদেরকে হাঁটা চলা করার তৌফিক দিয়েছ এবং আজকের এই কোরআনের মাহফিলে তুমি একটু আসার সুযোগ দিয়েছ। মালিক, এই জন্য খুব আবেগ নিয়ে তোমার দরবারে শুকরিয়া আদায় করেছিলাম, আবারও করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বীরা, পৃথিবীর কত মানুষ এই করোনায় হারিয়ে গিয়েছে, কত মিল কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, অর্থনীতির চাকা অনেকটা স্থবির হয়ে পড়েছে। আপনারা একটু সামনে দিকে এগিয়ে আসুন, পিছনে লোকজনদের একটু জায়গা হবে না বা হচ্ছে না, একটু মেহরবানি করে সামনে এগিয়ে আসুন প্লিজ। পিছনের দিকে দেখার সময় নাই, একটু সামনে এগিয়ে আসুন, একটু সামনের দিকে এগিয়ে আসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীনি মজলিসে যখন তোমাদেরকে অন্যের জন্য জায়গা ছেড়ে দিতে বলা হয়, অন্যের জন্য একটু জায়গা ছেড়ে দাও, সংকুচিত করে দাও তোমার জায়গা। আল্লাহ তাআলা জান্নাতে তোমার জন্য জায়গা সম্প্রসারিত করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা কথা শুনেছেন, আমি আপনাদেরকে শুকরিয়া জানাচ্ছি। আমার মা বোনরা যারা আছেন এবং আমাদের কলিজার টুকরা মেয়েরা তোমরা যারা আছো, একটু ঘরের অন্য কাজ রেখে, খুব লম্বা বক্তব্য হয়তো আজকে আমি দেব না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা আমার নিজের হেদায়েতের জন্য, আপনাদের হেদায়েতের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা আমি নিয়ে আসতে চাই। এই জন্য ঘরের অন্যান্য কাজ কারবার রেখে আল্লাহর ওয়াস্তে আপনারা সকলে একটু মেহরবানি করে ঘরের যেখানে মাইকের আওয়াজ শোনা যায় সেই জায়গায় বসে পড়ুন। আমরা নারী এবং পুরুষ সকলে মিলে যেন কোরআন থেকে, হাদিস থেকে উপকৃত হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমি আজকে কোরআনুল কারীমের 90 নম্বর সূরা হচ্ছে আল বালাদ, এই সূরা থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 90 নম্বর সূরা বালাদ থেকে। তার কারণ হলো আল্লাহ তাআলা কয়েকটা কৃতজ্ঞতার কথা, নেয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন,
বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাদেরকে দেইনি দুটি চোখ, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাদেরকে দেইনি একটি জিহবা, দুটি ঠোঁট, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আর ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, মঙ্গল অমঙ্গলের পথ কি, রাস্তা কি আমি তাদেরকে দেখিয়ে দেইনি? কথা কম কিন্তু অনেক কিছু এর মধ্যে আসছে। অল্প কথায় অনেক কিছু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বুঝিয়েছেন। এটাই হলো কোরআনের মুআজিজা। আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে বড় রুকুর সূরা যতগুলি আছে তার মধ্যে 90 নম্বর সূরা সূরা বালাদ একটি। দেখুন সূরা ইখলাস, গ্রাম্য ভাষায় বলি কুল হু আল্লাহর সূরা। এই সূরা ইখলাস ছোট ছোট 3টি আয়াত, এক রুকু। সূরা কাউসার খুব ছোট ছোট আয়াত, 3 আয়াত মিলে এক রুকু। সূরা আল আসর ছোট ছোট আয়াত, 3 আয়াত মিলে এক রুকু। সাধারণত 10 আয়াতই এক রুকু হয়ে যায়। কোরআনুল কারীমের মধ্যে বড় রুকু যেগুলি তার মধ্যে এটা একটা, অর্থাৎ এই সূরায় 20 আয়াত, কিন্তু 20 আয়াতে 2 রুকু হওয়ার কথা ছিল, 20 আয়াত মিলে এক রুকু। তাহলে অনেক বড় না? আর এই সূরাটা অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়, যখন মক্কায় আল্লাহর হাবিব নবুয়ত পেয়েছিলেন, দ্বীনের সত্যের দাওয়াত দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন। এই সময় কিছু লোক যাদেরকে চোখ আছে, জ্ঞান আছে, বুদ্ধি টুদ্ধি আছে, এই মানুষগুলো কেন যেন অন্ধ হয়ে গেল। চোখ থাকতেও তারা দেখছে না, জ্ঞান থাকতেও তারা কাজে লাগাচ্ছে না, বিবেক থাকতেও বিবেককে যারা কাজে লাগাচ্ছে না, জিহ্বা থাকতেও যারা অন্যায় অসত্যের প্রতিবাদ করছে না। আল্লাহ তাআলা এটা একটা আশ্চর্যজনক বা আশ্চর্যবোধক আল্লাহ তাআলা এই আয়াতগুলো অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই মানুষগুলো যে কিছুই দেখে না, অন্ধের মতো, আমি কি তাদেরকে দুটি চোখ দেইনি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তাদেরকে একটি জিহ্বা আর দুটি ঠোঁট কি আমি দেইনি? তাহলে তোমরা কেন সত্য কথাটা বলতে পারছো না? সত্যটা মানতে কেন পারছো না? কি সমস্যা তোমাদের? আমি আল্লাহ কি ভালো মন্দ পথ তোমাদেরকে দেখাইনি? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, 20 আয়াতের সূরার মাত্র 3টা আয়াত আপনার কেন পছন্দ হলো? আমার পছন্দ এই জন্য হয়েছে, যেহেতু গ্রামের মধ্যে মাহফিল, আমার মায়েরা বোনেরা একটু কথা শুনবে, আপনাদেরও বিবেকটা খোলা দরকার, আমার মা বোনদের একটু বিবেকটা খোলা দরকার, আমাদের কলিজার টুকরা মেয়েদেরও বিবেকটা খোলা দরকার, নাকি বলেন? এই জন্য আমি এই আয়াত 3টা পছন্দ করেছি। এই করোনা দুর্যোগ গোটা পৃথিবীকে থামিয়ে দিয়েছে। কত লাশের মিছিল চলেছে, কত কান্নার মিছিল চলেছে, আর কিছু মানুষ আছে গরু ছাগলের থেকেও খারাপ, এখন পর্যন্ত তাদের কোনো বোধ জ্ঞান হয় নাই। এরকম মানুষ বোধহয় শ্রীনগরে নাই, এরকম মহিলা বোধহয় শ্রীনগরে নাই। 3 মাস ধরে স্বামী ছোট্ট একটা রুমের মধ্যে বন্দী হয়ে আছে, মালিক কফিল স্পন্সর কিছু দিচ্ছে না দেওয়ার মতো, দেশের বাড়িতে যার কার তার কাছে হাত পাতা যায় অথবা ধার নেওয়া যায়। বিদেশের বাড়ি কি কষ্টের মধ্যে আছে, পরিবারকে হাসি ফোটানোর জন্য, স্ত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, মা বাপের মুখে হাসি ফোটানোর জন্য, ছোট ভাই বোনদের কর্তব্য পালনের জন্য কত কষ্টের ভিতরে আছে। এইটা দেখার পরেও কিছু মহিলারা না দেখার ভান করে বাজারে যাচ্ছে, মার্কেট করছে, হাসি তামাশা করছে, এগুলো যেন অন্ধ, কোনো চোখ নাই, কানা হয়ে গেছে। কত বাপ বিবেক বর্জিত, কত বিবেক বর্জিত বাপ আছে। আপনারা ভালো বাপ, কত বিবেক বর্জিত বাপ আছে, মনে মনে চিন্তা করে ছেলে বোধহয় টাকা পয়সা এদিক সেদিক কোথাও পাঠায়, অথচ 3 মাস ধরে বেতন পায় না। বিদেশে গেলে বাংলাদেশিদের একটা, আমি তো আল্লাহর মেহরবানি প্রায় বছরে 4 মাস, 3 মাস সর্বনিম্ন 4 মাস পৃথিবীর কোনো না কোনো দেশে যাই, কোনো না কোথাও প্রোগ্রাম করি। বাংলাদেশিদের একটা ভালো গুণ, নিজের পকেটে না থাকলেও তারা দেশের মানুষকে একটু আদর যত্ন আপ্যায়ন করার চেষ্টা করে।
আর একটা ভালো গুণ দেখেছি, খারাপ গুণও আছে কিছু বলবো। আর একটা ভালো গুণ হলো পকেটে পয়সা নাই, ধার উধার করে চলছে, বেতন ঠিক মতো পাচ্ছে না, বাপ ফোন করতেছে টাকা লাগবে, মা ফোন করতেছে টাকা লাগবে, ভাই বোন ফোন করতেছে টাকা লাগবে, বউ ফোন করতেছে টাকা লাগবে, একবারও বলে না দিতে পারবো না, আচ্ছা দেখতেছি। এটা একটা ভালো গুণ না? বিদেশের প্রবাসের জীবন কত কষ্টের। বলতে পারেন হুজুর তাহলে কি আমাদের উপরে রাগ করেই আয়াত নির্ধারণ করলেন? না, রাগ করে নয়, নসিহাত, মানুষের বিবেককে জাগ্রত করার জন্য। সুতরাং আমি চিন্তা করলাম কিছু চোখ থাকতেও কানা, দিল থাকতেও একেবারে নির্বোধ অথর্ব, আর জিহবা থাকতেও কিছু বয়রা আছে, বোবা আছে, এদের ব্যাপারে কিছু কথা বলা দরকার। আপনারা বোধহয় আমার উপর খুব রাগ হয়েছেন নাকি? অসন্তুষ্ট হয়েছেন নাকি? অসন্তুষ্ট হবেন না। আপনজন আপনাদের মরহুম আল্লাহর ওলি এলাকায় এসেছেন। আজকে আমাদের কালু হাওলাদার, আমরা কালু দরবেশ করে বলতাম, আজকে তাকে হারিয়েছি, কত ভাইদেরকে হারিয়েছি। আমাদের আব্দুর রশিদ ভাইয়ের কথা, আব্দুল শুকুর ব্যাপারী সাহেবের কথা, আমাদের সিরাজ প্রধানের কথা, আমাদের আব্দুর রশিদ ভাই, আব্দুর রহমান ভাই, এই মানুষগুলোর কথা মনে পড়ে। হয়তো দেখা যাবে যে একদিন হয়তো আপনার নাম অথবা আমার নাম অ্যানাউন্স হবে, হয়তো আবেগে আমি পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পৃথিবীর এই তো পৃথিবী, দুদিনের জন্য আসি, তারপরে যখন আল্লাহ তাআলা ডাক দেবে, আওয়ার ওন অ্যাড্রেস, আমাদের আসল ঠিকানা পরকাল, সেখানে চলে যাব। যদি ভালো করি জান্নাতে যাব, মন্দ করি জাহান্নামে যাব। ভালো করলে পুরস্কার পাবো, মন্দ করলে তিরস্কৃত হব। সুতরাং ভালোবাসার টানি এখানে আসা। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, মরহুম আল্লাহর ওলির দোয়া, অনেক বড় বড় প্রোগ্রামে আমি গোলাম, নাখান্দা, অযোগ্য, গুনাহগার, অনেক বড় বড় প্রোগ্রামে কথা বলি। এখানে ওয়াজ মূলত করতে আসি হৃদয়ের টানে, হাদিয়ার জন্য নয়, অথবা ওয়াজ করে অনেক লোক দেখানোর জন্য নয়। যা হোক, সূরা আল বালাদ, কোরআনুল কারীমের 90 নম্বর সূরা, মক্কায় অবতীর্ণ। কোথায় অবতীর্ণ বলুন তো? মক্কায় অবতীর্ণ সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সময় এই সূরাটা এসেছে। সমাজের কিছু মানুষ সত্যকে তারা দেখে না, বোঝে না, উপলব্ধি করে না, সে মানুষগুলোর বিবেক জাগ্রত করার জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে দুটি চোখ দেই নাই? ও আমার বান্দা বান্দিরা, চোখ দিয়ে কেন দেখো না? গরু ছাগলের চোখ আছে, কিন্তু সেই চোখ দিয়ে সে অনেক কিছু উপলব্ধি করতে পারে না। একটা গরুর সামনে আর একটা গরুকে জবাই করা হয়, একটা ছাগলের সামনে আর একটা ছাগলের জবাই করা হয়, ওই গরু ছাগলটাও কিছু না কিছু উপলব্ধি করে, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, সে বোঝে। কিন্তু তুমি মানুষ, আশরাফুল মাখলুকাত, গোটা পৃথিবী ওলট পালট হয়ে যাচ্ছে, গোটা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাচ্ছে, গোটা পৃথিবী অন্ধকারে ধেয়ে যাচ্ছে, সে যাচ্ছে, এরপরও তোমার কোনো বিবেক বুদ্ধি জাগ্রত হয় না। কেমন চোখওয়ালা তুমি? তুমি কি চোখওয়ালা না? তুমি অন্ধ? কেমন তুমি? আর জিহবার কথা বলবো, এটা তো খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। হযরত লোকমান, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা যার নামে একখানা সূরা দিয়েছেন, হযরত লোকমানের বয়ান আমি অনেকবার আপনাদিগকে শুনিয়েছি। হযরত লোকমান ছিলেন জীবনের কোনো এক সময় কৃতদাস, স্লেভ সার্ভেন্ট। তার মনিব তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আজাদ করে দেন, মুক্ত করে দেন, স্বাধীন করে দেন। একদিন মনিব তারে ডেকে বলল, লোকমান, লোকেরা বলে তুমি নাকি খুব বড় একজন জ্ঞানী বুদ্ধিমান। ও লোকমান, আমি আজকে তোমার পরীক্ষা নেব, তুমি আমার জন্য একটি ভালো জিনিস নিয়ে আসো, একটি ভালো জিনিস তুমি আমার জন্য নিয়ে আসো। এই দুনিয়ার মধ্যে যা ভালো এরকম একটা জিনিস তুমি আমার জন্য নিয়ে আসো, দেখব তোমার জ্ঞানের কি পরিধি। হযরত লোকমান কি যেন চিন্তা করলেন,
তিনি ভাবলেন আমি কি আনব। তিনি চলে গেলেন মালিকের ছাগল চড়াতেন, ছাগলের পালে তিনি চলে গেলেন, একটা ছাগল জবা করলেন। এরপরে ওই ছাগলের জিহ্বাটা কেটে মুনিবের হাতে দিলেন। মুনিব বলল, তোমাকে আমি দুনিয়ার সব থেকে ভালো একটা জিনিস আনতে বললাম, তুমি আমার জন্য একটা জিহ্বা নিয়ে আসলে, জিবলা নিয়ে আসলে। যাও, এই দুনিয়ার মধ্যে একটা খারাপ জিনিস, মন্দ জিনিস আমার জন্য তুমি নিয়ে আসো। লোকমান কি যেন চিন্তা করলেন, আবার চলে গেলেন। যেই ছাগলের পাল তিনি চড়ান, তিনি সেখানে চলে গেলেন। গিয়ে আবার একটা ছাগল জবা করলেন। ওই ছাগলের জিহ্বাটা নিয়ে মুনিবের হাতে দিলেন। মুনিব অবাক হয়ে বলল, লোকমান, শুনেছি তুমি অনেক বড় জ্ঞানী, অনেক বড় বুদ্ধিমান, কিন্তু আমার কাছে তো মনে হলো তোমার বুদ্ধি জ্ঞান কিছুই নাই। তুমি একটা খারাপ জিনিস চাইলাম, এনে দিলে জিহ্বা। লোকমান বলল বিনয়ের সাথে, ও মালিক, আপনি আমার দুনিয়ার মুনিব, শুনুন, এই দুনিয়ার মধ্যে ভালো জিনিস আপনি বলেছেন, চেয়েছেন। আমার কাছে মনে হয় এই জিহ্বার থেকে, জিবলার থেকে ভালো জিনিস দুনিয়ায় নাই। এই জিহ্বা দিয়া আল্লাহ নামের তসবিহ পড়া যায়, জিকির করা যায়, আল্লাহ খুশি হয়। এই জিহ্বা দিয়া যদি সন্তানকে নরম সুরে ডাক দেন, দিলটা খুশি হয়। এই জিহ্বা দিয়া জীবন সঙ্গিনীরে যদি ডাক দেন, খুশি হয়। এই জিহ্বা দিয়ে যদি সুন্দর সুন্দর কথা বলেন, মানুষের দিলটা নরম হয়ে যায়, মানুষ খুশি হয়। এক জিহ্বা দিয়ে আরশের মালিককে খুশি করা যায়, এক জিহ্বা দিয়ে জমিনের মানুষকে খুশি করা যায়। এই জিহ্বার মতো ভালো জিনিস আমার কাছে আর কিছুই মনে হয় না। বলল, তাহলে খারাপ জিনিস জিহ্বা কেন দিলে? বলল, মুনিব, এই জিহ্বা আল্লাহ এত নরম করে তৈরি করেছেন, এত নরম আল্লাহ তাআলা বানিয়েছেন, জিহ্বার উপরে যদি সামান্য একটা ধুলা বালি লাগে তাও টের পাওয়া যায়। জিহ্বার উপরে সামান্য একটা একটা চুল যদি জিহ্বার উপরে পড়ে তাও খবর হয়। এত নরম জিহ্বা, কিন্তু আমার মুনিব, এই জিহ্বা দিয়ে এত কঠিন কাজ করা যায়, কঠিন কথা বলা যায়। কুড়াল দিয়া, তরবারি দিয়া কাউকে যদি আঘাত করেন, ওই জায়গায় ক্ষত হয়ে যাবে। ঔষধ দিলে, ব্যান্ডেজ দিলে একদিন ক্ষত ভালো হয়ে যাবে, সেরে যাবে, দাগ মিটে যাবে। কিন্তু জিহ্বা এমন নরম, এই জিহ্বাটা এত খারাপ, এত খারাপ, এত খারাপ। এই জিহ্বা দিয়া কাউকে যদি ডাইরেক্ট আঘাত করেন, ওই তরবারির আঘাত, অস্ত্রের আঘাত দূর হয়ে যাবে, মিটে যাবে। কিন্তু জিহ্বা দিয়া কাউকে যদি আঘাত করেন, ক্ষত যদি বিক্ষত হয়ে যায়, মৃত্যুর আগে আর কোনোদিন ওই দাগ মিটবে না। মুনিব, আমার কাছে মনে হয়েছে এটাই ভালো, এটাই মন্দ। মুনিব বুঝতে পারলো লোকমানের জ্ঞানের পরিধি। বলল, তুমি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছ, যাও, আজকের থেকে তোমাকে আমি আজাদ, মুক্ত করে দিলাম। এই জন্য জিহ্বা, চোখ বড় দামি জিনিস। খালি গরু ছাগলের মতো খাইয়েন না, যা পান তাই খাইয়েন না, এটা হিসাব কিতাব করে খান। আর চোখ আছে বলেই যা কিছু করিয়েন না। শোনেন, এই চোখ দিয়ে দেখেন, উপলব্ধি করেন, দুনিয়াটা বোঝার চেষ্টা করেন। তাই যদি না করেন তো আপনার সাথে আর অন্ধের সাথে পার্থক্য কোথায়? কোথায় পার্থক্য? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে কাবা দেখব, চোখ দিয়েছেন এই চোখ দিয়ে কোরআন দেখব, চোখ দিয়েছেন এই চোখ দিয়ে মা দেখব, বাবা দেখব। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, এই চোখ দিয়ে আমার জীবন সঙ্গিনী, আমার জীবন সঙ্গিনী, আমার জীবনের পার্টনার, আমার স্ত্রীকে দেখব। এই চোখ দিয়েছেন। আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। গাছের যদি ফল না হয়, ফুল না হয়, ওই গাছের যেমন সার্থক নয়, আপনার আমার জীবনে বাচ্চা কাচ্চা সন্তান হলো ফুল আর ফল। ওগুলি দিয়া আল্লাহ আমাদের কলিজা ঠান্ডা করেছেন। হাজারো কষ্ট করি, হাজারো পরিশ্রম করি, গাধার মতো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাটাখাটনি করি, নিজের সন্তানগুলো কালো হোক,
ধলা হোক যাই হোক, সন্তানের দিকে যখন তাকাই, ওদের চেহারার দিকে যখন তাকাই, সব দুঃখ কষ্ট যন্ত্রণা সব পরিশ্রম যেন দূর হয়ে যায়। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন বান্দারি, মা দেখো, বউ দেখো, সন্তান দেখো, কোরআন দেখো, বাইতুল্লাহ দেখো, এগুলি দেখার জন্য তোমার দিয়েছে। দ্বীনের রাস্তা দেখো, সত্যের পথ দেখো। এই চোখ দিয়েছে কাউকে চোখ রাঙানি দেওয়ার জন্য নয়, এই চোখ দিয়েছে কাউকে চোখ টিপ্পনি দেওয়ার জন্য নয়, এই চোখ দিয়েছে হারাম দিকে তাকানোর জন্য নয়, এই চোখ দিয়েছে গজবের দিকে তাকানোর জন্য নয়। চোখ হলো বড় নিয়ামত, বড় নিয়ামত। বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেই নাই তোমাদেরকে দুটি চোখ? কি জবাব দেবে এই চোখের? কি হিসাব দেবে এই চোখের? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা বলেন, তুমি তো অন্ধ ছিলে না, চক্ষুষ্মান ছিলে, চোখ দিয়ে কি কি দেখেছো বলো? কিছু বলতে পারবো? কিছুই বলতে পারবো না। খালি দেখছি, খালি দেখছি। ও যুবক বন্ধুরা, বন্ধুরা, আমার কলিজার টুকরা ছোট ভাইরা, ভাতিজারা, একটু বিবেককে জাগ্রত করুন, একটু বিবেককে জাগ্রত করুন। চোখ আল্লাহ তাআলা কেন দিয়েছেন সে চোখের হক আদায় করুন। আর ঘরের মহিলারা যারা আছেন, একটু দুনিয়াকে অন্তর্দৃষ্টি দিয়ে দেখার চেষ্টা করুন, একটু উপলব্ধি করার চেষ্টা করুন। বাহির থেকে যিনি এনে দিচ্ছেন, পাঠাচ্ছেন, তিনি কত কষ্ট করে পাঠাচ্ছেন, একটু উপলব্ধি করুন। সেই উপলব্ধি যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি কেমন মানুষ? জিহবার কথা বলছিলাম। হযরত আইয়ুব আলাইহিস সালাম অনেক ধন দৌলত আল্লাহ তাকে দিয়েছিলেন, যে আমার কথা নয়। তাফসীর ইবনে কাসির পড়ে আমি অবাক হয়ে গেলাম। তিনি অঢেল ধন দৌলতের মালিক ছিলেন, প্রাচুর্যের মালিক ছিলেন, ঐশ্বর্যের মালিক ছিলেন। আল্লাহ তাআলার কুদরত, গোটা শরীরের ভিতরে ঘা শুরু হলো, ওই ঘায়ের মধ্যে পোকা হলো, পোকার মধ্যে দুর্গন্ধ হলো, একটা প্যান্ডামিক, এই মহামারীতে তার গোটা দেহ জর্জরিত হয়ে গেল। আস্তে আস্তে সব তার ধন দৌলত সম্পদ চলে গেল। এত দুর্গন্ধ হলো, লোকেরা বলল, তুমি যদি এলাকা ছেড়ে না যাও, আমরা তোমাকে জোর করে তাড়িয়ে দেব। তোমার জন্য আমরাও অসুস্থ হয়ে পড়ব, আমরাও রোগগ্রস্ত হয়ে পড়ব। সুসময় বন্ধু বটে, সুদিনে বন্ধু বটে, অনেকেই হয় অসময়, হায় হায় কেউ কারো নয়। সুদিনে যারা বন্ধু ছিল, হযরত আইয়ুবের অঢেল ধন দৌলত ছিল, প্রাচুর্য ছিল, রোম শহরে অনেক সম্পদের মালিক তিনি ছিলেন। আজকে তার সব চলে যাচ্ছে, কেউ তার কাছে নাই, কেউ তার পাশে থাকছে না। শেষ পর্যন্ত পাওয়া গেল স্ত্রীকে। বিবি রহিমাই তার বিপদের দিনের বন্ধু হয়ে রইলেন। এলাকার লোকজন তাড়িয়ে দিল, তারা যেন এই রোগের মধ্যে না পড়ে, এই ভয়ে নির্জন জায়গায় গিয়া তিনি আল্লাহ নামের তসবিহ পড়েন, আল্লাহ নামের জিকির করেন। আল্লাহ নামের তসবিহ আর জিকির দিল শান্তি লাগে, মন শান্তি লাগে। একদিন লক্ষ্য করলেন জিহ্বার ভিতরে ঘা হচ্ছে, জিহ্বাটা আগের মতো নাড়াচাড়া স্বাচ্ছন্দ্যে আর তসবিহ পড়তে পারেন না। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি তো রোগগ্রস্ত, রোগাক্রান্ত, আর তুমি হলে রহিম রহমান। আল্লাহ তাআলা ডাক দিলেন, আইয়ুব, এতদিন তুমি আমার কাছে কোনো শিকায়ত করো নাই, আজকে তুমি করুণ ভাবে আমার কাছে, আমি রহিম, আমি রহমান, আমাকে তুমি ডাকছো। আমি বুঝতে পারছি তুমি আজকে আমার কাছে কিছু চাচ্ছ। বলল, রব্বুল আলামিন, আমার দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, এই জিহ্বার ভিতরে ঘা দিতে পারবেন না, জিহ্বার ভিতরে ঘা দিতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, এত কিছু নিয়ে গেলাম, এত কিছু নিয়ে গেলাম, কোন কিছুর জন্য আমার কাছে কোনো শিকায়ত করলে না, অভিযোগ করলে না, দরখাস্ত করলে না। আজকে জিহ্বার জন্য করলে কারণটা কি? বলল, রব্বুল আলামিন, এই জিহ্বা নাড়াচাড়া তোমার নামের তসবিহ পড়ি, দিলের মধ্যে শান্তি লাগে, অন্তরে প্রশান্তি লাগে,
আমি যেন সঞ্জীবনী শক্তি সুধা ফিরে পাই। জিহ্বা যদি নাড়ায় তোমার তাসবিহ যদি জপতে না পারি, আমার জীবন বাঁচবে না, বেঁচে থাকা কোনো সার্থক আমার হবে না। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার হায়াত রেখেছ, এই জিহ্বার মধ্যে ঘা দিতে পারবে না, এই জিহ্বা থেকে তোমার নামের তাসবিহ তুমি কেড়ে নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ও আইয়ুব যাও, সবরে জামিল, উত্তম ধৈর্য ধারণ করেছো তুমি, আর এই জিহ্বাকে তুমি সদা সর্বদা আমি আল্লাহর তাসবিহর মধ্যে লাগিয়েছো, আমি খুশি হয়ে গিয়েছি। যাও, তোমার জিহ্বা তোমার দেহ, শুধু তোমার জিহ্বা তোমার দেহ আমি তোমারে ফিরাই দিচ্ছি না, যত ধন দৌলত যা কিছু তোমার ছিল সব আবার আমি আল্লাহ তাআলা তোমারে ফিরাই দিলাম। এই জন্য আসুন জিহ্বা দিয়া, আল মুসলিমু মান সালিম আল মুসলিম মিন লিসানি, মুসলিমুনা মিন লিসানি, মুসলমান তো ওই লোক যে মুসলমান তার জিহ্বা থেকে অন্য মুসলমানেরা নিরাপদ থাকে। আজকে আমরা এই নরম জিহ্বাটা দিয়ে দেখেন তো কি কুড়ালের মতো শক্ত কাজ করি, কি করি না? নরম জিহ্বা দিয়ে কিসের কাজ করি? কুড়ালের কাজ করি আমরা। ভালো কথা বলুন, ভালো কথা বলুন, সুন্দর কথা বলুন, সংযত কথা বলুন, এগুলো হলো সাদকা। কোন মানুষের সাথে সুন্দর একটা ভালো কথা, চাচা কেমন আছেন, বড় ভাই কেমন আছেন, মামা কেমন আছেন, একটু হাসি দিয়ে একটু কথা বলা, একটু বিপদের কথা শুনলে একটু সাহস দেওয়া, আল্লাহ আপনার প্রতি রহম করুন, আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করুন, একটু বলা, ভালো থাকলে আল্লাহ আপনার এই সুখ শান্তিকে স্থায়ী করুন, আল্লাহ তাআলা আপনার উপরে কল্যাণ দেন, সকল ধরনের অকল্যাণ থেকে আপনাকে আল্লাহ হেফাজত করুন। এই যে জিহ্বাটা একটু কাজে লাগাইলেন, কি পয়সা খরচ হইল নাকি? কথা বলেন, পয়সা খরচ হইল? কত খরচ হয়েছে পয়সা? কত তেল মোবিল গেছে, ইলেকট্রিসিটির বিল কত গেছে? কিচ্ছু যায় নাই, কিন্তু এই জিহ্বাটা কাজে লাগিয়েছো, বিশ্বনবী বলেছে এটা সাদকা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। কিন্তু মানুষ নামে কিছু জানোয়ার আছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, কিছু মানবরূপী জানোয়ার আছে, না জিহ্বার ব্যবহার করতে পারে, না চোখের ব্যবহার করতে পারে, না জিহ্বাটারে কাজে লাগাতে পারে। ঘরের মা বোনরা যারা আছেন, ও মা ও বোন, আল্লাহর দোহাই, আল্লাহর দোহাই দিয়ে বলি, দোহাই আল্লাহর, একটু সুন্দর ভালো কথা বলিয়েন। দুর্ভাগ্য কি আমাদের জন্য এখন মহিলারা ক্ষমতায়, ঘরের মহিলাদের পাওয়ার অনেক বেশি। আপনাদের দেশে অবশ্য মুন্সিগঞ্জে করে না, আমাদের গোপালগঞ্জ মাদারীপুরে অনেক মহিলারা হুমকি দেয়, বেটা কথা ঠিকঠাক মতো বলিও, লাল দালানের ভাত খাওয়াইয়া ছাড়বো, এখানেও বলে না। আর আমাদের চাচা এরশাদ সাহেব, আহারে চাচা যে কি একটা আইন করে গেলেন, চাচা একটা আইন করে গেলেন, নারী নির্যাতন আইন। এখন নারী নির্যাতন আইন এইটা গিয়া ওসি সাহেব বললেই, আহারে কি যে, আপনারা তো সবাই জানেন না, যারা আইনের ছাত্র আছে তারা জানে, যারা প্রশাসন চালায় তারা জানে, এই নারী নির্যাতন আইন, ভালো মানুষ খারাপ মানুষ খালি অভিযোগ করলেই হয়েছে, বাস বিনা জামিনে জেল। আগে শুনবে, ইনভেস্টিগেশন করবে, তারপরে জামিন হবে। অথচ কত পুরুষ কত নারীদের দ্বারা ঘরে নির্যাতিত হয়, চুপ করে থাকে। নারী নির্যাতন আইন আছে বলেই নারীরা কথা বলতে পারে, পুরুষ নির্যাতন আইন নাই বলে অনেক পুরুষ কিল খাইয়াও চুপ করে থাকে। রাগ করতেছেন আপনারা আমার উপরে? সুতরাং আসুন, আমি মা বোনদেরকে বলবো, মা গো, আপনার থেকে দামি সম্পদ, আপনার থেকে দামি সম্পদ দুনিয়ার নাই। মুন্সিগঞ্জের মানুষ, আপনারা টাকা চিনেন, বিল্ডিং চিনেন, আপনারা অর্নামেন্ট অলংকার চিনেন, কিন্তু আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ায় টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, অলংকার যা কিছু দামি, তার থেকেও 1000 গুণ বেশি দামি হলো একটা ভালো নারী। কে বলতেছে? কে বলতেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, একটা ভালো নারী 1000 বিঘা সম্পদের থেকে বেশি দামি, একটা ভালো নারী কোটি টাকার থেকেও দামি, একটা ভালো নারী 1000 কোটি টাকার গাড়ির থেকেও বেশি দামি। সুতরাং মা বোনদেরকে বলবো, মা গো, আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, বিবেক করতে হবে, জিহ্বা দিয়েছেন, জিহ্বাটারে কাজে লাগাতে হবে। বসার জায়গা হচ্ছে না, এদিক দিয়ে লোকজন জায়গা আছে, আপনাদের যাদের জায়গা হয় না এদিকে চলে আসুন প্লিজ।
স্টেজের বাম দিকে, সামনে স্টেজের বাম দিকে জায়গা আছে, আপনারা চলে আসেন, ডিস্টার্ব না করি। দেখুন কোরআনুল কারীমের ভিতরে এখন এই যে পৃথিবীতে করোনা দুর্যোগ চলতেছে, আহা, এই করোনার মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে, করোনার জন্য শিক্ষা আছে। করোনা হয়েছে, বাবার ছেলে বাবার লাশটা পর্যন্ত দেখতে পারেনি, মাটি দিতে পারেনি। করোনা হয়েছে, স্বামীর স্ত্রী তার কাছে যায়নি। এরকম ঘটনা হয়েছে কি হয় নাই? আহারে, দুনিয়ার একটা করোনা শুনে তাই তুমি আপনজনের কাছে গেলে না। আচ্ছা, এর থেকে কি তুমি একটা শিক্ষা নিতে পারো না কিয়ামতের ময়দানের? দুনিয়ায় করোনার কারণে যদি স্বামী তার স্ত্রীকে ফেলে বাপের বাড়িতে ভয়ে পালিয়ে যায়, সন্তান যদি বাবার লাশটা পর্যন্ত না দেখে, তাহলে কিয়ামতের দিন যখন মা তার ছেলেকে ভুলে যাবে, ছেলে তার মাকে ভুলে যাবে, বন্ধু তার বন্ধুকে ভুলে যাবে, শুধু মানুষের জবানে কথা থাকবে একটা, আইনাল মাফার, আইনাল মাফার, আইনাল মাফার। কোথায় পালাবো, কোথায় লুকাবো, কোথায় ভেগে যাব, কোথায় আত্মগোপন করব? আল্লাহ তাআলা জানিয়ে দেবেন। প্রশ্ন আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন, কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই। যেদিকেই তুমি যাও তোমার প্রভু তোমাকে বেষ্টন করে আছে। তাহলে দুনিয়া থেকে আমরা একটু আখিরাতের শিক্ষা কেন নেব না? আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদেরকে দুইটা চোখ কি আমি দেই নাই? এই চোখ দিয়ে দেখো, এই চোখ দিয়ে দেখো, দুনিয়া যদি একটা করোনা দুর্যোগে যদি মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে ছেড়ে এইভাবে পালায়, কিয়ামতের ময়দানে কে কার খবর রাখবে? আলাম নাজআল লাহু আইনাইন, চোখ নাই তোমাদের? কেন চোখটারে খাটাও না? বিবেকটারে কেন খাটাও না? জ্ঞানের দৃষ্টি দিয়ে কেন দেখো না? আসুন চোখটাকে কাজে লাগাই, জিহ্বাটারে কাজে লাগাই, জিহ্বাটারে কি কাজে লাগাই। বন্ধুরা আমার, আইয়ুব আলাইহিস সালাম জিহ্বাকে কাজে লাগিয়েছিলেন। একজন তার বিপদের দিনের বন্ধু ছিল, সব পর হয়ে গিয়েছিল। সে বিবির নাম কি? বিবি রহিমার উপর অনেক ঝামেলা গিয়েছিল, সেখানে মাঝখানে অনেক কথা, তার চরিত্রের ব্যাপারে কলঙ্ক দেওয়া হয়েছিল। তারপরে তার উপরে আইয়ুব আলাইহিস সালাম ক্ষিপ্ত হয়েছিলেন। এত কষ্টের পরেও কিন্তু বিবি রহিমা তাকে ছেড়ে যাননি। এই জন্য পুরুষ যারা আছেন, একটা বিষয় মনে রাখবেন, দুইটা জিনিস কখনো ক্ষতি করে না। একটা হচ্ছে কোল্ড টি, একটা হচ্ছে ওল্ড ওয়াইফ, অলওয়েজ হার্মলেস। দুই জিনিস পারলে উপকার করে, না পারলে ক্ষতি করে না। কয় জিনিস? আরে কথা কয় না লোকেরা। দুই জিনিস। একটি হলো ঠান্ডা চা, দুধ চা না, দুধ চা রক্তনালীকে সংকুচিত করে। রটি মানে লাল চা, এটা রক্তনালীকে সম্প্রসারিত করে। ঠান্ডা চা পারলে আপনার উপকার করবে, না পারলে কোনো ক্ষতি করবে না। গ্যাস্ট্রিক হোক, আলসার হোক, ডায়রিয়া হোক, আমাশা হোক, যে কোনো রোগ হোক, জ্বর হোক, সর্দি হোক, ঠান্ডা হোক, কাশি হোক, ঠান্ডা চা পারলে কি করবে? কথা কয় না। পারলে উপকার করবে, না পারলে গরম চা না, গরম চা উপকার করে, কিন্তু কখনো কখনো কোনো কোনো রোগের জন্য ক্ষতিও তো করতে পারে। কিন্তু ঠান্ডা চা কি করবে না কখনো, পারলে কি করবে? উপকার করবে। কোল্ড টি। আর ওল্ড ওয়াইফ, পুরান বউ। নতুন বউ একটা বিয়ে করে যাওয়ার সময় টুনটুনি বেগমের নামে অ্যাকাউন্ট একটা খুলে 10 ভরি স্বর্ণ অলংকার দিয়ে তারপরে চলে গেছেন বিদেশে। টুনটুনি বেগম কদিন পর দেখলো 10 ভরি সোনা তার কাছ। গোপনে গোপনে স্বামী টাকা পয়সা পাঠায়, মাশাআল্লাহ প্রায় 7-8 লাখ টাকা জমা হয়ে গেছে। শরীরের মধ্যে একটা গরম বাঁধলো। ওই বাড়ির পাশের সল্টু মিয়া মাঝে মাঝে একটু মিস কল মারে রাত 12টার পরে। একদিন 2 দিন কথা হইলো, বার্তা হইলো, তারপরে আরো কিছু হইলো। এর কিছুদিন পরে ওই টুনটুনি বেগমকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম হয় কি হয় না? তাহলে নতুন বউ খুব বেশি বিশ্বাস করে ফেলেছিলেন, বাপ মারে ফাঁকি দিয়া। দেখেন অঘটন কিন্তু একটা ঘটে গেছে। আর পুরান বউ, অনেক দিনের বউ, এটা কখনো কোনো ক্ষতি করে না, পারলে উপকার করে, না পারলে কি করে না? কথা কয় না। না পারলে কি করে না? পারলে কি করে? কয় জিনিস ক্ষতি করে না? ঠান্ডা চা, কোল্ড টি, ওল্ড ওয়াইফ, পুরান বউ। এই জন্য পুরানটার একটু বেশি ভালোবাসবেন। সে পুরানটা কেন ক্ষতি করে না? 10 বছর, 20 বছর, 15 বছর, 25 বছর বিয়ে হয়েছে,
চিন্তা করে, আরে এই বেচারার কাছে জীবন যৌবন দিয়া এখন জীবন নৌকার গুলা কি ওটার কি বলে গুড়া, এটা ঢিলে হয়ে গেছে, গোলই এটা দুর্বল হয়ে গেছে। সুতরাং এখন আবার এই বেচারে ছেড়ে আরেকজনের কাছে যাব, সেখানে গিয়েও তো একই অবস্থা, কি ভালো হয়, যাক ভালো হোক মন্দ হোক যা কপালে আল্লাহ রাখছে এই জায়গায় কাটায় দিই। কথা ঠিক কিনা? এই জন্য ভালোবাসা পুরানটারে বেশি দেবেন, ভালোবাসা পুরানটাকে। তার কারণ কি? উপকার না করুক কি করবে না, কোনো ক্ষতি করবে না, ক্ষতি তার দ্বারা হবে না, যেহেতু সে আপনার জীবন সঙ্গী হিসেবে আপনার সাথেই থাকবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহর কুদরতের নিদর্শন হলো স্বামী আর স্ত্রীকে আমি আল্লাহ তাআলা বানিয়েছি। প্রথম জীবনে, প্রথম যৌবনের সময় একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকে, দেহকেন্দ্রিক যৌবিক ভালোবাসা, যৌবিক চাহিদা, দেহের ভালোবাসা, দেহের চাহিদা। কিন্তু বয়স যখন বাড়ে, দিন যখন যায়, দেহের যৌবিক চাহিদা, দেহের টান কমে যায়, আস্তে আস্তে হৃদয়ের মনের টান বেড়ে যায়। আল্লাহু আকবার। কিসের টান বেড়ে যায়? মনের টান বাড়ে, দেহের টান কমে। এজন্য খবরদার, বিবি রহিমার মতো, বিবি রহিমা যেহেতু বিপদে ছেড়ে চলে যায় নাই, সবাইকে ছিল, সবাইকে ছিল, রহিমা যায় নাই। এই রহিমার মতো যারা, যেই সকল নারী আপনার ঘর আগলে রাখে, আপনাকে ভালোবাসা দেয়, আপনাকে মমতা দেয়, আদর দেয়, খবরদার কখনো ওই সকল নারীদেরকে অসম্মান করবেন না, বাপ মা তুলে গালি দেবেন না, ঝাঁকি দেবেন না, আপনার মারধর করবেন না, কখনো নয়। ভালোবাসা দেবেন, সে আপনার ইহলৌকিক জীবনের সাথী, পরকালীন জীবনেরও সাথী আপনার। এই জন্য বিশ্বনবী মা খাদিজার ইন্তেকালের পরে এত ব্যথা পেয়েছিলেন, এত কষ্ট পেয়েছিলেন। আল্লাহর হাবিব একটা কথা বলেছেন, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল, ইন্নামান নিসাউ শাকাইকুর রিজাল। স্ত্রী তো হলো স্বামীর জীবনের অর্ধেক, স্ত্রী হলো স্বামীর জীবনের অর্ধেক, আর স্বামী ও স্ত্রী, আমার বোনেরা, আমার মায়েরা, স্বামী হলো তোমার জীবনের অর্ধেক। সুতরাং জীবনের অর্ধেক না থাকলে, দেহের অর্ধেক না থাকলে যেরকম দেহটা অকেজো হয়ে যায়, স্ত্রী জীবনে স্বামী না থাকলে, স্বামীর জীবনের স্ত্রী না থাকলে অকেজো অচল হয়ে যায়, একজন আরেকজনের পরিপূরক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মা বোনদেরকে বলবো, মায়েরা, বোনেরা, ঘরগুলি শান্তির জায়গা বানান, অশান্তির জায়গা নয়। খবরদার টাকা পয়সা নিয়ে বেশি চাপাচাপি করবেন না। ভালো একটা শাড়ি কেন দিতে পারলো না, এগুলো নিয়ে চাপাচাপি করবেন না, খারাপ ব্যবহার করবেন না। যা পাইবেন সুখ দুঃখের সাথী উভয়কে ভালোবাসা দিয়ে, আন্তরিকতা দিয়ে, হৃদ্রতা দিয়ে ভরে দেবেন। ঘরের মধ্যে ফ্রিজ আছে, ঘরের মধ্যে টেলিভিশন আছে, এয়ার কন্ডিশন আছে, খাট পালং আছে, কিন্তু মনের শান্তি যদি না থাকে, ওই ঘরটা জাহান্নাম। আর স্বামী স্ত্রী যদি একটা সালা মাদুর বিছায়া যদি শুয়ে থাকে, মনের ভালোবাসা টান যদি থাকে, স্বামীর উপর যদি মানসিক কোনো চাপ প্রয়োগ না করে, তাহলে ওই ঘরটা মনে হয় যেন জান্নাতের টুকরা। খবরদার বেশি পাওয়ার চেষ্টা করবেন না, বেশি চাওয়ার চেষ্টা করবেন না। যা পান ওর মধ্যেই সন্তুষ্ট থেকে দুইজনে বুঝপড় করে, বোঝাশোনা করে জীবনকে সাজানোর জন্য চেষ্টা করবেন। মা বাপের সাথে ভালো ব্যবহার করবেন, আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন, শ্বশুর শাশুড়িদের সাথে ভালো ব্যবহার করবেন, জামাইরাও করবেন। জামাইরা অনেক সময় শ্বশুর শাশুড়ির যৌতুক ঠিক মতো দেয় না, এই জন্য অনেক জামাই অপছন্দ, অসন্তুষ্ট। এরকম কপাল পোড়া কিছু জামাই আছে নাকি নাই? যেই জামাই আর জামাইয়ের বাপ ছেলে বিয়ে করাইয়া শ্বশুর বাড়ি থেকে যৌতুক পায় নাই বা কাঙ্ক্ষিত পায় নাই বলে ভিতরে ভিতরে অখুশি, আমার মনে হয় এরকম শ্বশুর আর এরকম জামাইরে ভাঙা থালা আল্লাহ যেন ধরায় দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। শ্রীনগর বাজারের পাশে গিয়া বাপ বেটা দুইজনে ভাঙা দুইটা থালা নিয়ে আল্লাহ দে মাওলা দে বলবে, লোকেরা বলবে ভাই কারণ কি? কয় যে আমার ছেলে বিয়ে করেছিলাম,
কাঙ্ক্ষিত মানের যৌতুক পাই নাই। ছেলের একটা পালসার মোটরসাইকেলের ইচ্ছা, আমার বউর একটা টেলিভিশনের ইচ্ছা, আর আমারও কিছু ইচ্ছা ছিল, সেগুলো পূরণ হয় নাই। এই জন্য টেকেরহাটের মেজো হুজুর বলেছে ভিক্ষায় নেমেছি, আল্লাহ ভাঙা থালা দিয়েছে তাই নিয়ে ভিক্ষায় নেমেছি। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে 2 টাকা ভিক্ষা দেয় না, ওই বেচারাও দয়া পরবশ হয়ে 20 টাকা 10 টাকা ভিক্ষা দেবে, 2 মাসের ভিতরে তোমাদের বাপ বেটার আশা পূরণ হয়ে যাবে। বাপ বেটার আশা কয় মাসের ভিতরে পূরণ হয়ে যাবে? 2 মাসের ভিতরে। দোহাই আল্লাহর, কি পাও নাই, কি দেয় নাই, কি খাওয়ায় নাই, এটা নিয়ে সংসারে অশান্তি করিও না। সংসার শান্তির জায়গা। সংসার কিসের জায়গা? শান্তির জায়গা। এইবার বোধহয় পুরুষরা আমার উপর একটু খুব নারাজ, নাখোশ নাকি? ছেলের বাপেরাও নারাজ, ছেলেও নারাজ। আরে আমি তো নারাজের কথা বলি নাই, তোমার আর তোমার বাপের জন্য 2টা ভাঙা থালা আল্লাহর পক্ষ থেকে দিতে বলেছি। ওটা নিয়ে ভিক্ষা করলে 2 মাসের ভিতরে যা পাবা, অন্তত 2-4-5 লাখ টাকা পাবা। শ্রীনগরের লোকেরা, মুন্সিগঞ্জের লোকেরা ভিক্ষা দিলে, এইটা শুনে ভিক্ষা দিলে 20 টাকার কম কেউ দেবে না, অল্প দিনে সব পেয়ে যাবে। অসুবিধা কি? মাঝখানে একটু ভিক্ষা বলে, হুজুর ভিক্ষার কথা কথা করে বলেন। আরে ভিক্ষা তো তুমি ভিক্ষুক, তুমিও ভিক্ষুক, তোমার ছেলেও ভিক্ষুক। তাই যদি না হবে তো অন্যের কন্যায় না, তুমি কেন এটা চাও? তুমি তো ভিক্ষুকের থেকেও খারাপ। ভিক্ষুকের তো প্রেস্টিজ আছে, তোমার তো প্রেস্টিজও নাই। এই জন্য বলছি, আল্লাহর কাছে চাইছি তোমার জন্য 2টা ভাঙা থালা তোমার আর তোমার ছেলের জন্য যেন আল্লাহ ব্যবস্থা করে দেয়। আমিন। বন্ধুরা আমার, রাগ করলে করার কিচ্ছু নাই। সমাজ এগুলো চোখ দিয়ে দেখি তো, আলাম না যে আল্লাহু আইনাই, এগুলো চোখ দিয়ে দেখি। এই জন্য একটু না বললে আল্লাহর কাছে বলবে, এই কামরুল ইসলাম সাঈদ, চোখ দিয়ে এগুলি দেখছিল না সমাজের অসঙ্গতি? কেন বলো নাই? জনগণকে কেন সজাগ করো নাই? তো আমারও তো চোখের হক আদায় করতে হবে। চোখ দিয়ে সমাজে যা দেখি, বাংলাদেশে মহিলা মাহফিল আল্লাহর মেহেরবানি আমি করি, অনেক বড় বড় মহিলা প্রোগ্রাম আমি করি। সব জায়গায় তো মহিলা মাহফিল হয় না, হওয়ার পরিবেশ নাই। এবং আমরা আলেমরা সব জায়গায় মহিলা মাহফিল হতেও বলি না। কেন? এর দ্বারা শরিয়াত ভঙ্গই বেশি হবে, শরিয়াত সৃষ্টি করতে গিয়ে শরিয়াত নষ্ট হবে। তো অনেক বড় বড় প্রোগ্রাম করি। অনেক মহিলারা যখন শোনে যে আমি পীরজাদা বা পীর সাহেব, তো চিঠি লেখে, হুজুর চোখের পানি দিয়ে চিঠি লেখে, 2টি কন্যা উপযুক্ত, 3টি কন্যা উপযুক্ত, পয়সার অভাবে বিয়ে দিতে পারি না হুজুর, রাতটা যে কত কষ্টে কাটে, ঘুম হয় না। আল্লাহ তাআলা না জানি কোনো বেইজ্জত, কোনো অসম্মান হয়, অসম্মানের আগে যেন আল্লাহ তাআলা কন্যা দায়গ্রস্ত মাথাকে আল্লাহ তাআলা যেন মুক্ত করেন। একটু দোয়া করবেন। তখন খুব আবেগ লাগে, হৃদয় নাড়া দেয়। যে মা, যে বাবার 2টা-3টা কন্যা সন্তান আছে, বিবাহের উপযুক্ত, বিবাহ দিতে পারে না, পয়সার অভাবে, যৌতুকের অভাবে, ওই মায়ের, ওই বাপের রাত কেমন কাটে গিয়ে তার কাছে জিজ্ঞেস করিও। সম্মানিত উপস্থিতি, আজকে সমাজটা এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। আর উঠতি বয়সের ছেলে পেলেদের কথা তো কিছুই বললাম না, বাপ মা এখন বাদ। আর করোনা এসে তো মাশাআল্লাহ, আহারে করোনা অনেক দিয়েছে, অনেক নিয়েছে। করোনা আমাদেরকে অনেক দিয়েছে, অনেক নিয়েছে। অনেক নিয়েছে কি, ছেলেপেলেরা যাও একটু বাপ মা রাগারাগিতে পড়াশোনা একটু করতো, এখন তো শুধু সারাদিন মোবাইল, বন্ধু বান্ধবের সাথে শুধু চ্যাটিং, ইত্যাদি ইত্যাদি। আরও যে কত কিছু আছে। এই যে কয়দিন আগে গেছে বিশ্ব এতিম দিবস, 14ই ফেব্রুয়ারি। 14ই ফেব্রুয়ারি ছিল বিশ্ব এতিম দিবস। আমি সকালবেলায় উঠে দেখি, আরে সর্বনাশ, খালি ফুল আর ফুল। কি ব্যাপারে এত ফুল? অনেক দোকানে দেখি, মানে সকালবেলায় তো একটু ফজরের পরে ঘুমায়, অনেক সময় 1-1.5 ঘন্টা, অ্যাটলিস্ট 2 ঘন্টা ঘুমায়। সকালবেলা উঠে দেখি অনেক দোকান একদম পুরো সাবার। ভাই ব্যাপার কি, এখানে টেবিল টুবিল পাতা কেন? কয় যে এখানে হুজুর আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো ফুল বিক্রি হয়েছে। আমি চিন্তা করলাম, হারে মুসলমানের ছেলেরা, কোথায় ভ্যালেন্টাইন আর কোথায় তুমি এটারে নিয়ে আসছো? আরে ওরা বাপ মা চিনে না, জন্ম দিয়া রাস্তায় কুত্তার বিড়ালের বাচ্চার মতো ফেলে দেয়। গভর্নমেন্টের লোকজন ওগুলো নিয়ে যায় চাইল্ড কেয়ার সেন্টারে, অরফানেজ, সেখানে লালন পালন করে মানুষ। এই চ্যারিটি ডোনেশন, মানুষ আল্লাহর রাস্তায় দান। ওরা তো আর আল্লাহর রাস্তায় বোঝে না, ফি সাবিলিল্লাহ বোঝে না, ওরা বোঝে চ্যারিটি ডোনেশন। এইরকম ডোনেশন দেয়, সেই টাকা দিয়া এই বাচ্চা কাচ্চাগুলো লালন পালন হয়, বড় হয়। এরপরে সে জানতে পারে তার মা অমুক, তার বাপ অমুক।
হয়তো কোনোদিন জানতে পারলো তার মা মারা গেছে, বাবা মারা গেছে, অমগ্র স্থানে কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ছেলে একটা ফুল কিনলো, বাপের কবরের কাছে ফেলে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে চলে আসলো। আর এটা ওদের জন্য দরকার। ওরা যেখানে সেখানে বাচ্চা কাচ্চা ফেলে চলে যায়, কুকুর বিড়াল ছাগলের মতো, খোঁজ খবর নেয় না। ও মুসলমান, তুমি তো মুসলমান, তোমার জন্মের পর থেকে ভালোবাসা, তোমার ভালোবাসা মৃত্যু পর্যন্ত। জন্মের পর থেকে ভালোবাসা, ভালোবাসা কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। তুমি কি দেখো নাই? তুমি কি দেখো নাই? তুমি অসুস্থ হয়ে যাওয়ার পরে তোমার মা তোমার জন্য তোমার শিয়রের পাশে সারা রাত জেগেছিল তোমার মা। তুমি কি এগুলি দেখো নাই? এগুলি তুমি খোঁজ খবর রাখো না? ওদের তো মায়ের খবর নাই, বাপের খবর নাই। তোমার মার বাপের খবর আছে। বাপ তোমার জন্য কেঁদেছে, মসজিদে গিয়ে ইমামের কাছে দোয়া চেয়েছে, বাজার থেকে একটা কিছু কিনে আনলে বাপ মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে চোখ দিয়ে পানি এসে গেছে। তোমার জন্য বাপ খায় নাই, বাজার থেকে এসেছে, তরকারি বিক্রি করে এসেছে, উস্তা বিক্রি করে এসেছে, কুমড়া বিক্রি করে এসেছে, হাড় ভাঙা খাটুনি খেটেছে। একটা খাবার কিনে বাবা মুখে দিতে পারে নাই, জিলাফিটা, চকলেটটা, বাদামটা বাড়ি এসে তোমার কষি মুখে তুলে দিয়েছে। যে বাপ তোমার এত ভালোবাসা দিল, তোমার জন্য একদিনের ভালোবাসার কি দরকার? তোমার ভালোবাসা তো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। পৃথিবীর কোন ধর্মে কারা আছে এখনো আমাদের লোক মারা গেলে, বাপ মারা গেলে ছেলে কাঁদে, ছেলে মারা গেলে বাপ কাঁদে, দাদা মারা গেলে নাতিরা কাঁদে। কান্না নয়, অশ্রু সজল নয়নে সম্মানের সাথে কবরে গিয়ে বিদায় দিয়ে আসে। এটা ভালোবাসা নয়? এটা ভালোবাসা নয়? তাহলে তোমার ভালোবাসা তো জন্ম মৃত্যু তোমার সাথে আছে। তোমার জন্য মেকি আর্টিফিশিয়াল লাভ, মেকি ভালোবাসা একদিন কি দরকার? কি দরকার তোমার জন্য একদিনে? যুবকেরা, তরুণেরা, তোমরা নষ্ট হয়ে যাচ্ছ, নষ্ট হয়ে যাচ্ছ। তোমরা কোথায় যাচ্ছ? ফাইনা তাযহাবুন। কি এক ফ্যাশনের চুল কাটা শুরু হয়েছে, চুলে রং লাগানো শুরু হয়েছে, পাখির বাসার মতো, কাকের বাসার মতো। এগুলো সন্তান নষ্ট হয় গার্ডিয়ানের কারণে। সন্তান নষ্ট হয় গার্ডিয়ানের কারণে। যদি সন্তানের খোঁজ খবর নিতে না পারেন তো জন্ম দিয়েছেন কেন? খোঁজ খবর রাখেন। ভালো করে শোনেন মুরব্বীরা, আমার প্রতি অসন্তুষ্ট হন যাই হন, ছেলে পেলে জন্ম দিয়েছেন, জন্ম দেওয়াই শেষ নয়। ছেলে আর মেয়েকে বন্ধু বানাবেন, সব কথা ছেলে মেয়ের সাথে বলবেন। বলবি তুই বাইরে গিয়ে আরেকজনের সাথে আড্ডা দিবি, আমার সাথে আড্ডা দে, আমার সাথে আড্ডা দে। বাপ বেটা দুজনে মিলে গল্প করবেন, কথা বলবেন, শেয়ার করবেন, ভালোবাসা আন্তরিকতা শেয়ার করবেন। আপনি একেবারে হুজুর দরবেশ সেজে কোনো খোঁজ খবর রাখছেন না, ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, তার জিএফ বিএফ কতগুলি, কত হাজার পাল্টানো হয়ে গেছে, ডজন ডজন পাল্টানো হয়ে গেছে, এগুলি আপনার কোনো খোঁজ খবরই নাই। এই জন্য বলি, দুঃখ সমাজটা যাচ্ছে কোথায়। এই যুবকেরা শুনুন, রাজনীতি যারা করেন তারা শোনেন। আমরা একটু চিৎকার চেঁচামেচি করি, আপনাদের কাছে খারাপ লাগে। আরে চিৎকার চেঁচামেচি করে বলি, এখনো কিছু সভ্যতা শালীনতা আছে। আমাদের চিৎকার যদি বন্ধ হয়ে যায়, আমাদের রাগ যদি বন্ধ হয়ে যায়, আমাদের কথা যদি বন্ধ হয়ে যায়, সমাজটা নষ্ট হয়ে যাবে, জঙ্গল থেকেও খারাপ হয়ে যাবে। যেখানে সেখানে তোমার মেয়ে, তোমার বউ ধর্ষিত হবে। সুতরাং আমরা একটু চিৎকার চেঁচামেচি করি, অনেকের ভালো লাগে না। হুজুররা আসছে খালি কবর ওয়াজ করবে, একটু আখেরাতের কথা বলবে, এত কিছু হুজুরদের বলা দরকার কি? আরে ভাই, আমরা বলি তো এখনো সমাজটা আলহামদুলিল্লাহ ভালো আছে। এগুলো আমাদের বলা দরকার, এগুলো আমাদের নৈতিক দায়িত্ব। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে জিজ্ঞেস করবে, আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদেরকে দুটো চোখ দেই নাই? কেন তুমি এটা করো নাই? কেন বলো না এগুলি? এই জন্য সমাজে এগুলি বলা দরকার। কি আমার কিশোর বন্ধুরা, যুবক বন্ধুরা বোধহয় আমার উপর রাগ হচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? আরে পাই। শোনেন শোনেন, শরীরে কোথাও একটা টিউমার হয়েছে। আচ্ছা, টিউমারটা যদি থাকে, যাদের মেডিকেলের ব্যাপারে একটু জ্ঞান বুদ্ধি আছে, বলেন তো টিউমারটা লালন পালন করে রাখা ভালো না ক্ষতি? কেমনে বুঝলেন ক্ষতি? এর থেকে কোনো এক সময় ক্যান্সারের জার্ম হয়ে যেতে পারে। সুতরাং এটারে কি করা দরকার? টিউমারটারে সরান দরকার। এখন কেমনে সরাবেন? ট্যাগরেটের পিসাবের কাছ থেকে পানি পড়া আর তাগা পড়া, সুতা পড়া এনে তারপরে বেঁধে দেবেন নাকি? কি করবেন বলেন? কি করতে চান? কি করতে চান? অপারেশন মানে কি? আরে অপারেশন মানে কাটা ছেঁড়া। অপারেশন মানে কি? তো কাটা ছেঁড়া কি আনন্দ পায় না ব্যথা পায়?
রক্ত বের হয় না? তাহলে এই যে ক্যান্সার ভবিষ্যতে যেন আক্রমণ করতে না পারে, টিউমারকে কেটে ছিঁড়ে ফেড়ে বাইর করতে হয়। আবার এত কষ্ট যে ডাক্তার দিছে তার আবার হাদিয়াও দেয়। ডাক্তার তো অপারেশন করছেই, ব্যথা তো দিছেই, সুই লাগাইছে, সেলাই করছে, কাটছে, ফাটছে, ছেড়ছে, এরপরে আবার ডাক্তারে কি করে? আবার হাদিয়াও দেয়। আচ্ছা, তাহলে কষ্ট যে দিল, ডাক্তার কি আপনার বন্ধু না শত্রু? বন্ধু না শত্রু? যদি আপনি মনে করেন বেটা আমারে ব্যথা দিছে, কষ্ট দিছে, সেলাই দিছে, খোসা দিছে, এ আমার 1 নম্বর শত্রু, না, তোমার জানের বন্ধু। সুতরাং আমি যুবকদেরকে বলি, সমাজটা নষ্টের দিকে, ধ্বংসের দিকে যাচ্ছে। ইউরোপ, আমেরিকা, তারা যখন কোরআন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখে পড়ে ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, আমার মুসলমানের সন্তান তখন মেসি, নেইমার, কার কেমনে কেমনে চুল কাটে, কেমনে কি পড়ে, সেগুলোর জন্য পাগল হয়ে গেছে। সেগুলোর জন্য কি মানে হোম্বা সোম্বা ভাব, এগুলো দেখলেও তো খারাপ লাগে। ও মুসলমান, ও মুসলমান, যাচ্ছ কোথায়? তুমি যদি রঙে রঙিন হতে চাও, মদিনাওয়ালার রঙে রঙিন হও, মদিনাওয়ালার রঙে রঙিন হও। ইহলৌকিক জীবনে কল্যাণ পাবে, পরলৌকিক জীবনে নাজাত পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। আসুন, সমাজটা ভালো বানানো দরকার। একটু সমাজটাকে চোখ দিয়ে দেখেন, অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন, বাহ্য দৃষ্টি দিয়ে দেখেন, সমাজটা যাচ্ছে কই। অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন। ওলামা একরামরা যারা আছেন, হাতে পায়ে ধরে অনুনয় বিনয় করে বলি, আসাকিতু আনিল হক কাশাইতানুন আখরাস। একটু অন্যায় অবিচার দেখলে তার বিরুদ্ধে কথা বলবেন। আপনার ইমামতি চলে যাবে এই ভয় না, আল্লাহ তাআলা না দিলে যাবে না। আপনি যদি বিশেষ কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে আপনার ভয়, কিন্তু আপনি আল্লাহর কথা যদি বাস্তবায়ন করার চেষ্টা করেন তাহলে কারো কোনো ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে সুক এরা দুনিয়ায় লাঞ্ছিত হয়, কিয়ামতের ময়দানে তো আল্লাহর ফেরেশতাদের কাছে লাঞ্ছিত হবেই। এই যে ভাস্কর্য মূর্তি, এটার ব্যাপারে 2-1টা দালাল গোলাম, 5-8টা দালাল গোলাম আলেম এর পক্ষে ছিল, আর অধিকাংশ আলেমরা জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছে। দেখেন লাভটা কি হয়েছে। আলেমরা কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বুঝাইছে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাদের এই মুন্সিগঞ্জ দোহার পাশাপাশি, দোহারকে মুন্সিগঞ্জের মধ্যেই বলা চলে, যদিও ঢাকার মধ্যে, আপনাদের এলাকার কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বুঝেছেন, এবং তিনারা দুইজনের সিদ্ধান্ত নিয়ে গত 3-4 দিন আগে দেখলাম বিভিন্ন মিডিয়ায় যে সরকার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য আর নির্মাণ করবে না। তাহলে এই যে আলেমরা ইমানের দায়িত্ব পালন করলো, সরকারকে সুন্দর ভাষা দিয়ে বুঝাইলো, সরকারও বুঝলো, লাভ হইল না ক্ষতি হইল? আর যে 5-8টা দালালগুলি, গোলামগুলি, আলেম নামের কলঙ্ক, কুত্তা শুয়ারের থেকে যেগুলি খারাপ, ওগুলি কিছু গু খাওয়ার জন্য, পায়খানা খাওয়ার জন্য যারা পক্ষে কথা বলেছে, কোরআন হাদিস বিকৃত করেছে, দুনিয়াতে জুতার পেটা খেয়েছে, ফেরেশতাদের আখিরাতে গুজ্জর বাড়ি খাবে। কত ঠিক কিনা? জোরে ভয় করো কেন? মিয়া আল্লাহরে বলো, আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় করলে মানুষের কাছ থেকে সম্মান পাওয়া যায়। আল্লাহরে ভয় করলে কি পাওয়া যায়? আপাত দৃষ্টিতে হুমকি ধামকি আসছে, আমরা যখন বুঝাইতে পারছি, সরকার আমাদেরটা বুঝতে পেরেছে এবং আমাদের বুঝটা গ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের বুঝটা কি করেছে? গ্রহণ করেছে। তাহলে আপনার জিহ্বা আছে, আপনি সত্য কথা প্রকাশ করবেন না, খালি মেও মেও সেও সেও করবেন। তো মেও মেও সেও সেও করলে ইজ্জত বাড়ে না কমে? বাড়ে না কমে? অবশ্যই কমে যায়। এই জন্য জিহ্বার হক আদায় করতে হবে, জিহ্বার হক আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে। মাটির ভিতরে গেড়ে যাব, তারপরে সত্য কথা বলবই বলবো। এটাই তো হওয়া উচিত। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আসুন চোখ থাকতে আমরা যেন অন্ধ হয়ে না যাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে, আমি কি তোমাদেরকে 2টি চোখ দেই নাই? কেন দেখো না? দুনিয়া দেখো, কেন বোঝো না? আর অন্যায় দেখো, অসত্য দেখো, কেন প্রতিবাদ করো না? খারাপ মানুষগুলোরে সুন্দর সুন্দর ভাষা দিয়া
আন্তরিকতার ভাষা দিয়া কেন বুঝাও না? ও মুরব্বীরা, বাবাজিরা, দোহাই আল্লাহর খবরদার, সন্তান যদি খারাপ হয়ে যায় ওইটা কিন্তু আপনার দোষে হবে। সন্তান খারাপ হওয়ার আগেই সুন্দর ভাষা দেন, বাবারে সোনারে বিভিন্ন ধরনের কথা বলে আদর করে বুকে জড়িয়ে ধরে সন্তানকে যদি স্নেহ দাও, মায়া দাও, মমতা দাও, আমার দৃঢ় বিশ্বাস তোমার সন্তান খারাপ হতে পারে না। কথা ঠিক কিনা বলুন? যেই বয়সে সন্তানকে ভালোবাসা দেওয়া দরকার সেই বয়সে দাও। নাতিদের সাথে, এই বুড়া দাদারা যারা আছেন, নাতিদের সাথে ভালো সম্পর্ক করেন, ভালোবাসা দেন, জিব্বার হক আদায় করেন, সুন্দর সুন্দর কথা দেন। এই নাতিগুলোকে খারাপ কাজ থেকে, খারাপ রাস্তা থেকে ফিরায় নেন, পারবেন আপনারা। আর মসজিদে বাচ্চা, ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে গেলে খুব খারাপ ব্যবহার করবেন নাকি? হ্যাঁ, আমাদের দেশের কিছু মুরব্বীরা আছে, আরে বাচ্চা একটা মসজিদে দেখলে মনে হয় যে গরুর বাচ্চা, নাহলে ছাগলের বাচ্চা, নাহলে কুত্তর বাচ্চা, এরকম ভাব, পারলে যেন একেবারে গুতে পাঠায় দেয়। আরে না, এই বাচ্চাদেরকে আসতে বলবেন। বাচ্চা মসজিদে দৌড়ায়, দৌড়াক, হাসে, একজন আরেকজনের খোসাক। একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন দেখতে দেখতে এই বাচ্চা মসজিদে আসার অভ্যাস আসবে। তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে, তুরস্কের মসজিদগুলোতে লেখা থাকে, পিছনের কাতার থেকে যদি বাচ্চাদের হাসির আওয়াজ, বাচ্চাদের দুষ্টমির আওয়াজ যদি শুনতে না পাও, ভয় করো, তোমার ভবিষ্যৎ প্রজন্ম বেনামাজি হবে। ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? তার কারণেই বাচ্চা হাসুক, কান্দুক। আপনি বলেন হুজুর আমার নামাজের ক্ষতি হয়। আরে মিয়া, একটা বাচ্চা হাসে, দৌড়ায়, তাইতে যদি তোমার নামাজের ক্ষতি হয়, এরকম একটা কাছের মতো ঠুনকো নামাজ নিয়ে তুমি জান্নাতে যাবে কেমনে? এত ভঙ্গুর নামাজ নিয়ে তুমি জাহান্নাম থেকে নিজে কেমনে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিশ্বনবীর পিঠের উপরে গিয়ে উঠেছে, এই ঘোড়া চল। শেষ বয়সে হুজুরের চুল ছিল বাবরি, কাঁধ বাবরি পর্যন্ত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে সিঁথি কাটতেন। আরে ওই সিঁথির মাঝখানে কখনো কখনো হুজুর আতর ঢেলে দিতেন, খুশবু ঢেলে দিতেন, টপ টপ করে কপালের দিকে বেয়ে বেয়ে পড়তো। হুজুর হাতের 2 পাশ এই দিকটায় আতর লাগাতেন। আর যখনই কোনো বাচ্চাকে দেখতেন আদর করে একটু মাথায় হাত বুলিয়ে দিতেন, একটু মুখে হাত বুলিয়ে দিতেন। আতর লাগানো কোন জায়গায় লাগছে? বাচ্চার মাথায়। যখনই বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যায় সবাই বুঝতে পারতো রহমতের নবীর হাত ওর গায়ে লাগছে, রহমতের নবীর হাত ওর গায়ে লাগছে। সুতরাং খবরদার, এই বাচ্চা কাচ্চাগুলো মসজিদে গেলে সুন্দর ব্যবহার দেবেন। চাচা হলে চাচা সুন্দর করে বলবেন, দাদা হলে ভালোবাসা দেবেন, বড় ভাই হলে ওরা যেন মসজিদে থাকে, মসজিদের প্রতি আকৃষ্ট যেন হয়, মসজিদে আসার একটা অভ্যাস যেন হয়। অথচ আপনি এরকম খারাপ, অনেক খারাপ ব্যবহার করে বাচ্চা কাচ্চাগুলোরে আপনি তাড়িয়ে দিলেন, এটা উচিত নয়। আর বাচ্চা একটু হাসতেই পারে, হাসুক, একটু কথা বলতেই পারে, দৌড়দৌড়ি করতেই পারে, করুক, সমস্যা কি আপনার? বাচ্চা আপনার সেজদার কাছে এসে বসে আছে, বসুক, ওর উপর দিয়েই সেজদা আপনি করেন, ও যেন ব্যথা না পায়। নাতি আছে না ঘরে, নাতি ঘরে মাঝে মাঝে নামাজ কালাম পড়বেন, নাতি এসে গলা জড়ায় ধরবে, সুমা দেবে, এটাই তো একটা আনন্দ, এইটাই তো একটা আনন্দ। আপনার মালিক দেখতেছে আপনি নামাজ পড়তেছেন, নাতি ঘাড়ের উপর উঠছে, গলা ধরছে, পিঠের উপর উঠছে, সুমা দিতেছে, দাদা করে ডাকতেছে। দাদা দুনিয়ার দিকে খেয়াল নাই, ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো সন্তানের দিকে খেয়াল নাই, মালিকের দিকে মোতাবাজ্জু হয়ে আছে। এটাই তো জীবনের একটা সৌন্দর্য। আজকে সেই পরিবেশগুলো আমাদের নাই। সুতরাং আসুন, পরিবেশ পাল্টাতে হবে, মুসলমানের পরিবেশ পাল্টাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আর একটা তিতা কথা বলবো নি, আগামী বছর দাওয়াত দিবেন না? দিবেন না? না দিলেও আসবো, যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে। না দিলেও দাওয়াত, না দিলেও আসবো, নাকি? গাদিঘাটের সেই অধিকার আছে। আর একটা সমস্যা আমাদের, সেটা হলো অনেক সময় অনেকের বিপদে আপদে প্রয়োজনে ধার কর্জ কারো কাছ থেকে পাওয়া যায় না। এখন গ্রামগঞ্জে চালু হয়েছে শুধু সুদ। আপনাদের এলাকায় বোধহয় এগুলি নাই। নাউজুবিল্লাহ, তা আরো সর্বনাশ। কোন জায়গায় শুরু করছি, দাওয়াত হারাইলাম আগামী বছর। আহা, এই কি জানো, এই সূরাটা আমি ভুলে গেলাম। ওয়ায়াম নাউন আল মাউন, কি এটা কোন সূরা? সূরা মাউন, সূরা
আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম ওয়াল্লাযীনা হুম। দেখছেন কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন মানুষের জীবনের দৈনন্দিন প্রয়োজন। অনেক মহিলারা লবণ নাই, একজনের কাছে একটু গ্যাস দেয় না, একটু তেল লাগবে দুপুরবেলা এনে দিবে, দিতে পারে। দেখেন ইসলামে কথা বলেনি যে আপনি সব দিয়ে দেন, এ কথা বলেন। কোরআন শরীফের ভিতরে ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এই যে এই সূরার এই আয়াতগুলোতে রহমানের যারা গোলাম হবে তাদের 13টি গুণ বর্ণনা করা হয়েছে। তার মধ্যে একটি গুণ হলো তারা অধিক পরিমাণে দান করে ফকির হয়ে যাবে না, আবার একেবারে কৃপণও হবে না। ইসলাম তো বলে নাই কেউ একটু তেল চাওয়ার জন্য আসছে আপনি পুরো ড্রাম ধরে দিয়ে দেন, এ কথা তো বলে নাই। এ কথা বলছে কেউ 10টা টাকা চাইতে আসছে আপনি একেবারে ব্যাংকে অ্যাকাউন্টে 2 লাখ 5 লাখ যা আছে সব ধরে দিয়ে দেন, তা তো বলে নাই। বলছে মানুষের দৈনন্দিন প্রয়োজনের জন্য, স্বাভাবিক জীবন পরিচালনার জন্য একটু প্রয়োজন, সেটাও যারা দেয় না এরা জাহান্নাম। এরা কি জোরে বলেন? তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা দ্বীনকে অস্বীকার করেছে, আল্লাহর ইসলাম জীবন ব্যবস্থাকে অস্বীকার করেছে, এর মধ্যে তারা যারা নাকি মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন চাইলে একটু প্রয়োজনের সময় একটু হাত এগিয়ে দেয় না, হাত বাড়িয়ে দেয় না, মানুষের প্রতি মানুষের ইহসান করা। আপনারা আমার একটা বক্তব্য ইউটিউবে আছে, এটা আনসারি অনলাইন টিভির মধ্যে দেখবেন। আমি ইহসানের উপর একটা খুতবা দিয়েছিলাম, লম্বা চুরে একটা খুতবা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই ইহসান কারে বলে? ইহসান বিরাট একটা জিনিস। ইহসান যারা করে, মানুষের প্রতি একটু সহানুভূতি, একটু সদাচরণ, একটু ভালো ব্যবহার, একটু কল্যাণময় আচরণ মানুষের প্রতি যারা করে, দুনিয়াতে তারা 7টা ফল পায়, আখেরাতে তারা 6টা ফল পায়। দুনিয়াতে কয়টা ফল পায় আর আখেরাতে কয়টা পায়? 6টা ফল পায়। দুনিয়াতে 7, আখেরাতে 6। দুনিয়াতে 7টার মধ্যে অনেক নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দেন, অত কথা বলার সময় নাই। আখেরাতে পায় 6টা। 6টার সর্বশ্রেষ্ঠ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন জান্নাতীদেরকে আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে বলবেন, এই জান্নাতীরা তোমাদেরকে যা যা দেওয়ার কথা সব পাইছো না? সব কি পেয়েছো? জি আল্লাহ পেয়েছি, আরো কিছু দেব। এখন জান্নাতীরা কয় কি, জান্নাতীদের একটু সোজা সোজা একটু বোকা বোকা টাইপের, এত কিছু দেওয়ার পর আল্লাহ আপনি দেবেন কি? অনেক কিছুই তো দিয়ে দিয়েছেন। এখন কেউ কয় ভাই আমার কাছে মনে হয় একটা জিনিস পাই নেই, সব তো পাইছি একটা পাই নাই। আচ্ছা আল্লাহ যে বলছিল আল্লাহ আমাদের সাথে দেখা করবে, আল্লাহরে তো দেখি নাই, আল্লাহরে তো দেখি নাই, সব তো পাইছি। আল্লাহ তাআলা বলবেন, শোনো ঠিকই বলেছো, আজকে তোমাদের সাথে আমি দেখা করব। সুন্দর সুন্দর ওয়েল ডেকোরেটেড কমিউনিটি সেন্টার সাজানো হবে, ইস্তারাহাত সুন্দর করে সাজানো হবে। সেই সুন্দর সুসজ্জিত বিরাট বড় আপনার সেই কি বলবো হল রুমের মধ্যে আল্লাহ তাআলা বান্দার সাথে দেখা করার জন্য আসবেন। পর্দা যখন সরিয়ে দেবে, এক নজর বান্দা যখন আল্লাহ তাআলাকে দেখবে, বান্দা হাজার হাজার লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। তাহলে মানুষের প্রতি ইহসান করা, সদাচরণ করা, ভালো ব্যবহার করা, তার প্রয়োজনে যত সম্ভব কিছু সহযোগিতা করা, আপনার পক্ষে সম্ভব এরকম কিছু সহযোগিতা একটা লোকরে করেন, আল্লাহ খুশি হলো, তিনিও উপকৃত হলেন। হ্যাঁ, যদি আপনার এরকম ভয় হয় যে এগুলি দিলে আর আমি পাবো না, সেক্ষেত্রে আপনি ওই পরিমাণে দেন যেটা না পেলেও আপনার কোনো ক্ষতি না হয়। অথবা আপনি লেখাপড়া করে দেন, কিন্তু মানুষকে আপনি উপকার করলেন না, আপনার দ্বারা কোনো উপকার আসলো না, বরং আপনি তার থেকে সুদ নিলেন। কঠিন গুনাহ, কঠিন গুনাহ, 70টা গুনাহ। ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, ইয়ামহাকুহুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা এই সুদের ভিতরে এত কল্যাণ রেখেছে, তার মঙ্গল হবে না, কল্যাণ হবে না, অভাব যাবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা না একটা লানত তার উপরে লেগেই আসবে। কামাই করছে 50,000, খরচ হয়েছে 80,000, নাই কয় হাজার? তো 30,000 নাই থাকলে নিশ্চয় কারো কাছে ঋণ। শান্তি কেমনে পাবা তুমি চান্দু? কেমনে শান্তি পাবা? শান্তি তো নাই, শান্তির রাস্তা তো তুমি বন্ধ করে দিয়েছো।
এই জন্য আসুন, কথা আর বাড়াচ্ছি না। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে, আমি তোমাকে দুটি চোখ দিয়েছি, জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, আর ভালো আর মন্দর রাস্তা তোমাকে বাতলে দিয়েছি। সুতরাং ভালো পথে যদি চলো, কল্যাণের পথে যদি চলো, তোমাকে জান্নাতে নিয়ে যাবে। অকল্যাণের পথে যদি চলো, অমঙ্গলের পথে যদি চলো, ক্ষতির পথে যদি চলো, জাহান্নামে তোমাকে নিয়ে যাবে। কল্যাণের পথে চলি, ভালোর পথে চলি, সত্যের পথে চলি, সত্য বলি, আর এই জিহ্বাটা কাজে লাগাই, মানুষের সাথে সুন্দর সংযত আচরণ করি। শুনুন, একটা মানুষ যদি অমুসলিমও হয়, কি হয়? অমুসলিম মানে মুসলমান না, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, উপজাতি হতে পারে, ওয়ারশিপার হতে পারে, যে কোনো ধর্মের হোক, মানুষের সাথে সুন্দর মানবিক আচরণ করবেন। এটা ইসলামের সৌন্দর্য। কি আচরণ করবেন বলুন? মানবিক, সুন্দর আচরণ করবেন, মানবিক আচরণ করবেন। আরেকটা কথা শুনুন, আপনারা শুধু বলেন মসজিদ মাদ্রাসায় দানি সোয়াব না, মসজিদ মাদ্রাসার বাহিরেও কিছু দানের সোয়াব আছে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, একটা লোক রাস্তার পাড়ে পড়ে আছে। ওই লোকটা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টান হয়, যাই হোক না কেন, রাস্তার পাড়ে পড়ে আছে। আপনি মানবিক হাত বাড়িয়ে দিলেন, ওই লোকটার পেটে খাবার নাই, আপনি পয়সা দিয়ে খাবার কিনে দিলেন। আপনি বলবেন আমার কাছে সাধারণ কোনো টাকা নাই, জাকাতের টাকা আছে, ওইটা দেওয়া জায়েজ। আলেমরা বলবেন কিভাবে জায়েজ? আমি বলবো, কোরআন শরীফের ভিতরে জাকাতের জন্য 8টা খাত আল্লাহ তাআলা বলেছেন। কোরআনে আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন, কোনো হুজুরের ব্যাখ্যা নয়, কোনো মোল্লা মৌলবীর ব্যাখ্যা নয়, কোনো রাজনৈতিক নেতা দার্শনিকের ব্যাখ্যা নয়। আল্লাহ নিজে ব্যাখ্যা দিয়েছেন 8টা খাতে ব্যয় করা যাবে। তার মধ্যে একটি হলো ইবনুস সাবিল, ওয়াবনাস সাবিল, রাস্তার পথিক, রাস্তায় পড়ে আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার ধর্মের পরিচয় তোমার জানা দরকার নাই, মানবিক সাহায্যের জন্য হাতটা বাড়িয়ে দাও। ওই লোকটার খাবার না থাকলে খাবার দাও, তোমার কাছে না সাধারণ টাকা না থাকলে জাকাতের টাকা দাও। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, জাকাত ওইরকম ফরজ। ওই ফরজ টাকা তোমার কাছে আছে, সেটা দিয়ে তুমি তারে খাবার দাও। কাপড় না থাকলে একটু কাপড় বস্ত্র তাকে পরিয়ে দাও। যদি তার চিকিৎসার প্রয়োজন হয়, একটা ইজি বাইক ভাড়া করো, একটা সিএনজি ভাড়া করো, একটা গাড়ি ভাড়া করে হাসপাতালে নিয়ে যাও। তার যদি ঔষধ লাগে, ইনজেকশন লাগে, তোমার পয়সা দিয়ে, জাকাতের টাকা দিয়ে হলেও কিনে দাও। মানুষটা যখন সুস্থ হয়ে গেল, মুখের ভিতরে যখন হাসি ফুটলো, এবার তুমি তার জিজ্ঞেস করো, ভাই তোমারে যে আমি বাঁচাইলাম, সহযোগিতা করলাম, এহসান করলাম, তুমি কি হিন্দু, বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান, যে ধর্মেরই হোক তোমার দেখা দরকার নাই। তুমি যদি একটা মানুষ বাঁচতে সাহায্য করো, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, তুমি যদি একটা মানুষ বাঁচতে যদি সাহায্য করো, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বললেন তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষ বাঁচায় দিলে, এই সওয়াব হলো তোমার। আর তুমি যদি রাজনৈতিক প্রতিহিংসার কারণে, বংশীয় হিংসার কারণে, তুমি যদি প্রতিপক্ষের অথবা যে কোনো কারণে হোক, টাকার কারণে, ধনের সম্পদের কারণে, তুমি যদি একটা মানুষ হত্যা করলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ, তুমি যদি অন্যায়ভাবে একটা মানুষ হত্যা করো, ওই মানুষটা হিন্দু হোক, তুমি মুসলমান, তুমি নামাজি, রোজাদার, তাহাজ্জুদ গুজার, তুমি একটা হিন্দুকে অন্যায়ভাবে হত্যা করলে, তুমি একটা খ্রিস্টানকে অন্যায়ভাবে হত্যা করলে, তুমি একটা কালো মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে, তুমি একটা গরিব মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, জমিনে তুমি অশান্তি সৃষ্টির জন্য করলে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষ মারলে, হত্যা করলে, তুমি সব মানুষগুলোর হত্যা করলে, আল্লাহ তোমার আমল নামায় যেই গুনাহ দিত, এই একটা মানুষ হত্যার জন্য আল্লাহ তাআলা তোমার আমল নামায় সব গুনাহ লিখে দেবে। আর তুমি যদি মানবতা দিয়া, মনুষ্যত্ব দিয়া একটা মানুষ যদি বাঁচতে সাহায্য করো, যেই ধর্মের হোক, যেই দেশ
দেশের হোক, যেই বর্ণের, যেই গোত্রের, যেই দলের হোক না কেন, মানবিক সাহায্য দিয়া একটা মানুষ বাঁচতে যদি তুমি সাহায্য করলে, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষ বাঁচতে সাহায্য করলে যেই সওয়াব তোমার হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিল। আল্লাহু আকবার। ও মুসলমান, তুমি হিংসুক, তুমি হিন্দু বৌদ্ধ খোঁজো, দল খোঁজো না, দল খুঁজবে না, হিন্দু বৌদ্ধ খুঁজবে না, মানবিক সাহায্য সকলের জন্য করবে। তুমি মুসলমান, তোমার শ্রেষ্ঠত্ব তুমি ফুটিয়ে তুলবে। কত ঠিক কিনা বলুন? আজকে মুসলমানের চরিত্র কাফের বেদিন নিছে, আর কাফের বেদিনের পচা গান্দা নষ্ট চরিত্র মুসলমানের বাচ্চা নিয়েছে। কোথায় যাব আজকে? কোথায় যাব? এই মুসলমানকে মুসলমান বলে পরিচয় দিতেও আজকে লজ্জা হয়। বিজাতির সব কালচার আজকে মুসলমানের ভিতরে না। মুসলমান অস্ত্রের জোর দিয়া পৃথিবী দখল করে নাই, মুসলমান তরবারির জোর দিয়া পৃথিবী দখল করে নাই, মুসলমান চোখ রাঙার দিয়ে পৃথিবী দখল করে নাই। মুসলমান তার মানবিক আচরণ দিয়েছে। এই মানবিক আচরণ দিয়ে মুসলমান গোটা পৃথিবী জয় করেছে, পৃথিবীর মানুষের হৃদয় জয় করেছে। ও মুসলমান, তোমার চরিত্র দেখে মানুষ ইসলাম গ্রহণ করবে। আর আজকে তুমি, আমি মুসলমান, তোমার চরিত্র, আমার চরিত্র দেখে আপন মানুষগুলো ইসলাম ত্যাগ করে নাস্তিক হয়ে যায়। কত ঠিক কিনা বলুন? আসুন সৌন্দর্য ফুটিয়ে তুলি। ভাইরা, আমরা যারা নামাজি, আমাদেরও কিন্তু ঝামেলা কম না, আমাদেরও ঝামেলা কম না। অনেক ধরনের বিভেদ। শুনুন, সকলকে বলি, ইসলামের ভিতরে ভিন্ন মত চিন্তা করার অনুমতি আপনার জন্য আছে, কিন্তু ইসলামকে বিভেদ করার কোনো অনুমতি আপনার নাই। বিভেদ করা যাবে, আপনার ভিন্ন মত আপনি পোষণ করতে পারবেন। আমি কোরআন এইভাবে বুঝি, আমি এই হাদিসটা এইভাবে বুঝেছি, আমি এই তাকলিদের অনুসরণ করা যাবে, কিন্তু এর অর্থ এটা নয় যে আপনি ইসলামকে বিভেদ করবেন, ভাগ করে ফেলবেন। কঠিন শাস্তি দিয়েছে আল্লাহ তাআলা। বলেছেন কিয়ামতের ময়দানে এই নাফরমানগুলোকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবেন। আল্লাহ তাআলা বলেন যারা নাকি তাদের কাছে নিদর্শন থাকার পরেও, নিদর্শন আসার পরেও যারা নিজেরা বিভিন্ন দলে দলে গোত্রে গোত্রে বিভাগ হয়ে গিয়েছে, উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তি কিয়ামতের ময়দানে দিয়েছেন। মুসলমানদের ভিতরে তাফরিক করা যাবে না। আপনি একটা মানহাজ, সেই মানহাজের উপরে আমল করেন, আরেকজন আরেকটা মানহাজের উপরে আমল করে। আপনি একটা তাকলিদের অনুসরণ করেন, আরেকজন আরেকটা তাকলিদের অনুসরণ করেন। খবরদার, মারামারি নাক ফাটাফাটি করিও না। তুমি যদি সুন্নাহ অনুযায়ী তোমার তাকলিদটাকে সঠিক মনে করো, তাহলে তুমি এইটার উপরে থাকো, সমস্যা নাই। সঠিক হোক ভুল হোক, আল্লাহ তাআলা এই জন্য জাযা দেবেন। তুমি যদি সহিহ হাদিস কোরআন অনুযায়ী তোমার তাকলিদকে যদি সঠিক মনে করো, তুমি এইটার উপরে থাকো। খবরদার, উম্মতের ভিতরে ইফতিরাক সৃষ্টি করিও না, উম্মতের ভিতরে বিভেদ সৃষ্টি করিও না, এটা কঠিন গুনাহ। ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনা উলাইকা লাহুম আযাবুন আযীম। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, স্পষ্ট নিদর্শন থাকার পরেও যারা নাকি ভাগ হয়ে যায়, নিজেদের ভিতরে ভাগাভাগি দলাদলি করে, খবরদার, আল্লাহ তাআলা তাদের জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি রেখেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান, কবে আর তোমরা এক হবে? তোমার চোখের সামনে মুসলমান মার খাচ্ছে, তোমার চোখের সামনে মুসলমান জবা হচ্ছে, তোমার চোখের সামনে ঘুমন্ত মুসলমানের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হচ্ছে। এরপরেও তুমি চুপ করে থাকবে, বসে থাকবে? আলাম নাজআল লাহু আইনাইন, তোমাদের কি দুটো চোখ দেওয়া হয় নাই? আজকে সিরিয়ায় কি কঠিন অবস্থা। তিনটা বাচ্চার তিনটা কথা আমার হৃদয়কে নাড়া দিয়েছে, আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। একটা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায়, সিরিয়ার একটা বাচ্চা চিৎকার করে কাঁদতেছে আর বলছে, ও মালিক, আমি শুনেছি
জান্নাতে নাকি অনেক খাবার আছে। ও মালিক, যুদ্ধ বিধ্বস্ত বাবা নাই মা নাই, আমি খেতে পারছি না, এক টুকরা রুটিও খেতে পারছি না। মালিক, আমার বাবার মতো মায়ের মতো তুমি আমাকেও নিয়ে যাও, তুমি আমাকে জান্নাতে ওই খাবার দাও, আমি বড় খাবার কষ্টে ক্ষুধায় কষ্টে আছি। একটি বাচ্চা বলছে সাংবাদিকদেরকে, তোমরা আমার ছবি তুলো না, আমার মাথার মধ্যে হেজাব নাই, তোমরা আমার ছবি তুলো না। আর একটা বাচ্চা বলছে, সে তোমরা আমাদেরকে এরকম অত্যাচার করছো, আমি কিন্তু আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব। আরে মুসলমান, পৃথিবীতে কি কষ্টে কি নির্যাতনে আছে। কাশ্মীরে যাওয়ার সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন আমার হয়েছিল। আপনারা তো পেপার পত্রিকায় পড়েন, সেগুলো বলেন। আপনারা আপনাদের উপরের লোকেরা যা বলে তাই পড়েন, তাই শোনেন, তাই বিশ্বাস করেন। কিন্তু ইন্ডিয়ার ধর্মনিরপেক্ষবাদী সেকুলার, যারা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে, ওদের মতো এত ছোট মানা, এত ছোট আত্মা, এত হীন মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড পৃথিবীতে নাই। কাশ্মীরে আমি গিয়েছিলাম 10 দিনের সফরে। আমি যা নিজের চোখে দিনে রাত্রে বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, 5-6 দিনের মাথায় আমার আর সাহস হয়নি। মানুষ কত কষ্টে আছে, খাসার পাখিও আদর করে তাকে পানি দেয়, গোসল করায়, খাবার দেয়, অথচ সেখানে প্রতি 100-200 হাত পর পর সামরিক চৌকি। সারাদিন তারা ট্রিগারের ভিতরে আঙ্গুল দিয়ে থাকে, একটু সন্দেহ হলেই পাখির মতো একটা লোককে গুলি করে মেরে ফেলা হয়, উড়িয়ে দেওয়া হয়। অথচ এই কথাগুলো পৃথিবী জানতে পারে না। মানুষ কত কষ্টে আছে, এরপরও মুসলমানের বিবেক জাগ্রত হয় না, মুসলমান সজাগ হয় না। তারপরও মুসলমান চায়ের দোকানে আড্ডা মারে, গল্প করে, তার দিন বোধহয় এভাবেই যাবে। ও মুসলমান, তোমার দিন এভাবে যাবে না। কাফের বেদিন যদি এক হয়, ওই যে অনেক বছর আগে একটা ওয়াজ করছিলাম, মনে আছে কিনা, এক লোক চাউলের দোকানে গেছে, এখন চাউল কিনবে, সব বস্তাই তো একরকম, কোনটা কিনবে? দোকানদার চাউলের বস্তার ভিতরে ওই যে একটা লোহার একটা কিছু ঢুকে দিচ্ছে, এটার কি বলে? বোঙ্গা ঢুকায় দিচ্ছে। বোঙ্গা ঢুকায় দিলে বোঙ্গার ভিতরে চাউল আসে। এটা দেখে বুঝতে পারতেছে এটা লাল চাল, সাদা চাল, ছোট চাল, বড় চাল, ইত্যাদি ইত্যাদি বুঝতে পারছে। উপর দিয়ে বস্তা সব একরকম। ও মুসলমান, তুমি আজকে তাবলিগ জামাত, তুমি আজকে আওয়ামী লীগ, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, তরিকত ইসলাম, তুমি আজকে বিভিন্ন দল, আলিয়া কওমি বিভেদ করতেছো। কিন্তু কাফের বেদিন যদি একবার তোমার বিরুদ্ধে লাগে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে তরিকত, কে হেফাজত, কে তবলিগ, এগুলি দেখবে না। ওই চাউলের বস্তার মতো কাফের বাচ্চারা তোমার ভিতরে বোম্বা ঢুকায় দেবে, আর দেখবে এটার ভিতরে ঈমান আছে কি নাই। ঈমান থাকলে মারবে, আর ঈমান না হয়ে মুনাফিক হলে ছেড়ে দেবে, বলবে ও তো আমারই দলের লোক। সুতরাং আসুন পৃথিবীকে দেখি, চোখ দিয়ে দেখি। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি দেই নাই তোমাকে দুটি চোখ? চোখ দিয়ে একটু দেখি পৃথিবীটাকে, চোখ দিয়ে একটু পৃথিবীটারে দেখি, একটু খোঁজ খবর নেই, চোখের হক আদায় করি, একটু চিন্তা করি জ্ঞান দিয়ে পৃথিবীতে কি হচ্ছে, কি জবাব আমার মালিকের কাছে দেব। আর এই জিহবাটারে তাসবিতে লাগাই, প্রতিবাদে লাগাই, কোরআন তেলাওয়াতে লাগাই। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা সালাসাতা আসওয়াতিন সাউতুল কুরআন ওয়া সাউতুদ্দীক ওয়া সাউতুল মুস্তাগফিরিনা ফিল আসহার। আমার বিশ্বনবী বলেছেন, ও বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, বড় ভাইরা, আল্লাহর দোহাই দিয়ে বলি, একটু কান খুলে শুনুন। আমার বিশ্বনবী বলেছেন, 3টা আওয়াজ আল্লাহ তাআলা পছন্দ করেন, 3টা আওয়াজ আল্লাহ তাআলা পছন্দ করেন। একটি হলো সাউতুল কোরআন। কোনো বান্দা বান্দি যদি কোরআন তেলাওয়াত করে, ও মা, গাদিঘাটের মায়েরা, বোনেরা, আমার কলিজার টুকরা মেয়েরা, তোমাদের সকলকে অনুনয় করে বিনয় করে বলি, একটু কোরআন তেলাওয়াত করো, ঘরে কোরআন তেলাওয়াতের পরিবেশ করো। তোমাদের ঘরগুলি বিদেশি টাকার কারণে আজকে বিরাট বড় বড় যন্ত্র এসেছে তোমাদের ঘরের মধ্যে, সারাদিন ইন্ডিয়ার চ্যানেল দেখো, সারাদিন বিনোদন দেখো, কিন্তু তোমার ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াতের একটু পরিবেশ নাই, তোমার ঘরের ভিতরে একটু দ্বীনি পরিবেশ নাই। হাতে ধরি পায়ে ধরি, যে আল্লাহ তোমার এত সম্পদ দিল, ওই আল্লাহ তোমার পথের ফকির বানাতে সময় লাগে
জাগে না। মা গো, এত সুখ শান্তি যে আল্লাহ দিয়েছেন, আবার ওই আল্লাহ তাআলা তোমার কপাল পোড়ায় দিতে পারে। ও মা, তোমার যদি ঘর পুড়ে যায়, কারো যদি ঘর পুড়ে যায়, তাহলে ওই ঘর পোড়ার পরে ছাই পাওয়া যাবে, কিন্তু কারো যদি কপাল একবার পুড়ে যায়, কপাল যদি একবার পুড়ে যায়, ওই কপাল পোড়ার ছাইটুকু পর্যন্ত থাকে না। সুতরাং খবরদার, টাকা পয়সা পেয়েছো, জীবন যাপনের সুন্দর সুন্দর উপকরণ, তৈজসপত্র, আসবাবপত্র, দামি দামি খাট পালং, দামি দামি খাট পালং, অলংকার তোমার হয়েছে, সব তোমার ঘরে চলে, কিন্তু আল্লাহর কোরআন তোমার ঘরে চলে না। তুমি যদি কোরআনের পরিবেশটা না রাখো, তাহলে কিন্তু একদিন তোমার কপালও পুড়ে যেতে পারে। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশা কেহ, ফকির সন্ধে বেলা। কত ঠিক কিনা বলুন? সুতরাং তুমি একদিন গরিব হয়ে যেতে পারো। ঘরের মধ্যে একটু কোরআন তেলাওয়াতের পরিবেশ তৈরি করো, বাচ্চাদেরকে কোরআন শিখাও। তোমার বাচ্চাকে পাইলট বানাও, ডাক্তার বানাও, ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও। তোমার বাচ্চারে তুমি চেয়ারম্যান বানাও, ভাইস চেয়ারম্যান বানাও। তোমার বাচ্চারে তুমি যা মনে লয় বানাও, ইসলাম নিষেধ করে নাই। এগুলো খেদমত, এগুলো সেবা। শুধু আলেম হবে ইসলাম তা বলে নাই। তুমি যদি একজন ভালো চেয়ারম্যান বানাতে পারো, তোমার সন্তান ভালো একজন চেয়ারম্যান, জনসেবা। ইবাদত নামাজের দ্বারা বেহেশত পাওয়া যায়, কিন্তু মানুষের জনগণের সেবা যদি সে করে, সেবাটাও একটা ইবাদত। আর এই জনসেবার দ্বারা, মানব সেবার দ্বারা আল্লাহকে পাওয়া যায়। খিদমতে খোদা, ইবাদতে বেহেশত। খিদমতে খোদা, ইবাদতে। তাহলে জনগণের খেদমত, তুমি একটা সন্তান বানালে, তোমার সন্তান চেয়ারম্যান হলো, তোমার সন্তান মেম্বার হলো, জনগণের খেদমত করলো, জনগণের সেবা করলো, আন্তরিকতা নিয়ে খালেস দিলে, জনগণকে আপনার সেবা দিল। নামাজের দ্বারা বেহেশত পেলে, এই সেবার দ্বারা কারে পেলে? বলে কারে পেলে? আল্লাহকে পেলে। তাহলে এটাও একটা ইবাদত, এটাও একটা ইবাদত। ইসলাম মানা করে নাই, নিষেধ করে নাই, কিন্তু খবরদার আল্লাহকে ভুলাই দিও না। ওই সন্তানের মধ্যে আল্লাহর নাম ঢুকায় দাও, তোমার সন্তানের মধ্যে আল্লাহর নাম ঢুকায় দাও। মা গো, ঘরে ঘরে কোরআনের তালিম করো, কোরআনের তালিম করো, কোরআনের তেলাওয়াত করো। আর মুরব্বীদেরকেও বলি, 2 টাকার 1 কাপ চা খাওয়ার জন্য চায়ের দোকানে গিয়ে ঘন্টার পরে ঘন্টা আড্ডা মারেন। অর্ধেক কবরের মধ্যে ঢুকে গেছে, এখনো কি ভয় হয় না আপনার? অনেক বয়স্ক মুরব্বী আছে, ঘরে কাজ নাই, চায়ের দোকানে গিয়ে বাচ্চা ছেলেপেলেদের সাথে একসাথে পাশাপাশি বসে টেলিভিশন দেখতেছে। এরকম কপাল পোড়া কিছু বুড়া মুরব্বী আছে কি নাই? তুমি কেমন ধরনের মুরব্বী, কেমন ধরনের মুরব্বী? তোমার কি লজ্জা নাই, শরম নাই? তুমি যে বয়স্ক মানুষ, তোমার কি বিবেক জাগ্রত হয় না? তুমি তো এখন মসজিদে থাকার কথা ছিল, কোরআন নিয়ে একটু তাসবিহ নিয়ে মসজিদে থাকার কথা ছিল। তুমি চায়ের দোকানে এসে উঠতি বয়সের ছেলেদের সাথে আড্ডা দিচ্ছ, একসাথে তুমি তাদের সাথে টেলিভিশন দেখতেছো। লজ্জা শরম থাকতেছে না, মূল্যবোধ থাকতেছে না। তোমার প্রতিটা মুহূর্ত তো তাসবিহ পড়ার কথা ছিল। যে কোনো সময় তোমার ডাক আসতে পারে, যেই কোনো সময় তোমার ডাক আসতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, প্রত্যেকটা মুহূর্ত তুমি তৈরি থাকো, প্রত্যেকটা মুহূর্ত তুমি তৈরি থাকো। যে কোনো মুহূর্তে তোমার ডাক চলে আসবে, আর কবর দেশে তোমার যাওয়া লাগবে। কবরের জন্য প্রত্যেকটা মুহূর্ত তুমি প্রস্তুত হয়ে থাকো। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি রহম করুন। আগামী 22, 23, 24 টেকেরহাটের মাহফিল তো অন্যান্য বছরে 21 তারিখ থেকে হতো, 21শে ফেব্রুয়ারি থেকে হতো। তো বর্তমান বোধহয় সরকার সম্ভবত ইংরেজি এবং বাংলার সাথে একটা মিল করার জন্য বোধহয় সম্ভবত ক্যালেন্ডারে একদিন এদিক সেদিক হয়েছে, বাংলা ইংরেজি সম্ভবত এরকম হতে পারে। তো এই কারণে ওই 22 তারিখ থেকে, অর্থাৎ 9 ফাল্গুন 22 তারিখ, ইংরেজি আগে ছিল কত? 21 তারিখ। এখন 22 তারিখ থেকে 22, 23, 24 টেকেরহাটের মাহফিল সম্ভব হলে যাবেন। পীরের বাড়ি গেলে এখানে এরকম কোনো, যাদের আকীদা, অনেকের আকীদা আছে পীরের বাড়ির জায়গা হলো পাক, পৃথিবীর জায়গা পাক হলো খানায় কাবা, জায়গা পাক হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় মুনাওয়ারা, আর পাক হলো বাইতুল মুকদ্দাস। মদিনার ব্যাপারে কিতাবুল হজ, বুখারী শরীফের কিতাবুল হজের একটা পাশে লাস্টে একটা চ্যাপ্টার আছে, মদিনার ব্যাপারে একটা চ্যাপ্টার আছে। সুতরাং এই সমস্ত জায়গার ফজিলত আছে, এই সকল জায়গার ফজিলত আছে। কিন্তু আপনি পীরের বাড়ি যাবেন,
শিক্ষা গ্রহণ করার জন্য যাওয়া জায়েজ, যাওয়া সওয়াবের। যাওয়া জায়েজ, যাওয়া কি সওয়াবের। কিন্তু এই নিয়ত করে যদি যান ওই মাটি পবিত্র মাটি, ওখানে পাড়াইলে ওখানে গেলে আমার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহর কসম ভ্রান্ত আকীদা। এ যদি আমার বাপেও ফতোয়া দেয় আমি বলবো আমার বাপেও ভুল ফতোয়া দিয়েছে। আমার বাপের বাপ যদি ফতোয়া দেয় বলবো সেও ভুল ফতোয়া দিয়েছে, তার গোমরাহি ফতোয়া, এটা মানা জায়েজ নাই। কোরআন হাদিসের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ কারোর সাথে চলবে না, হকের উপরে চলতে হবে। সুতরাং আপনারা দিন শেখার জন্য, দিন বোঝার জন্য, দিন মানার জন্য যাবেন, যাওয়া জায়েজ, সওয়াব হবে। তার কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, একটা লম্বা হাদিস, কেউ যদি দিন শেখার জন্য একটু কদম আগায় কোনো দিকে যায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। হাদিসটা কি হাদিস? সহিহ হাদিস। আল্লাহ তাআলা কি করেন? তার জন্য জান্নাতের রাস্তা কি করে দেন? সহজ করে দেন। সুতরাং আমি অনুরোধ করব আপনাদেরকে, যাদের পক্ষে সম্ভব এরকম নেক্সট সোহবতে যাওয়ার জন্য, সম্ভব হলে আগামী 22 তারিখে আপনারা যাবেন। বলবেন কিছু? আচ্ছা, জি 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 জি। মসজিদের ভিতরে চেয়ারে রাখা থাকে কি? আচ্ছা, রাখা যাবে কি? দেখুন, মসজিদগুলো এখন, মসজিদ হচ্ছে সেজদার জায়গা। মসজিদ হলো কি বলুন তো? মসজিদুন, সেজদার জায়গা। তো এখন মসজিদগুলো মসজিদুন না হয়ে এটা মসজিদুন হয়ে গেছে বাইতুল কুরসি, চেয়ারের জায়গা। অনেক মসজিদে 20, 25, 50টা পর্যন্ত চেয়ার থাকে। কোন কোন মসজিদে এত চেয়ার মনে হয় যেন চেয়ারের শোরুম। এরকম মনে হয় যে চেয়ারের শোরুম দিছে চেয়ার প্রদর্শনীর জন্য। কোনোটা বাঁকা, কোনোটা কালা, কোনোটা লাল। মসজিদে চেয়ার থাকবে কেন? কেন মসজিদে চেয়ার থাকবে? হ্যাঁ, মসজিদে যদি এইরকম কোনো রোগ হয়, যেই লোক দাঁড়াতে পারেন না, কি করতে পারেন না বলুন তো? দাঁড়াতে পারেন না। দাঁড়ালে সে আনব্যালেন্সড হয়ে যায়, সে এদিক সেদিক কাত হয়ে পড়ে যায়। এরকম লোক বসে বসে সালাত আদায় করবেন, দাঁড়িয়ে নয়। সে দাঁড়াতে পারেন না, দাঁড়ালেও কি হয়ে যায়? সে যে কোনো দিকে পড়ে যায়, ব্যালেন্সলেস হয়ে, আনব্যালেন্স হয়ে যে কোনো দিকে পড়ে যায়। তাহলে তিনি বসে বসে সালাত আদায় করবেন। আর জরুরত তবিহুল মাহজুরাত। আল্লাহর ইসলাম সহজ, মোল্লার ইসলাম কঠিন। বান্দার যত কঠিন আছে আল্লাহ সহজ করে দিয়েছেন, কঠিন যত আছে আল্লাহ কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এখন আপনি চেয়ার রাখবেন কেন? আমার প্রশ্ন হলো, আপনি যদি সোজা হয়ে দাঁড়াতে না পারেন, দাঁড়াতে হলে কাৎসিত হয়ে যদি পড়ে যান, তাহলে আপনি বসে বসে পড়বেন, চেয়ারের দরকার কি? আচ্ছা, এখন প্রশ্ন হলো, আমি দাঁড়াতে পারি কিন্তু রুকু এবং সেজদাটা করতে পারি না। এবং অভিজ্ঞ ডাক্তার বলেছে আমি যদি বাঁকা হয়ে রুকু এবং সেজদা করি তাহলে আমার শরীরের কোনো রগ ছিঁড়ে যেতে পারে, আমার কোনো নার্ভ ফাইবারে ক্ষতি হতে পারে। ডাক্তার যদি মুসলমান হয়, মুত্তাকি পরহেজগার হয়, এবং এই ডাক্তার যদি আপনাকে সাজেশন দেয় আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, শুধু পিছনে একটা টুল বা চেয়ার রাখবেন, রুকুর সময় সেজদার সময় এশারায় ওইটার উপরে বসে এশারায় করবেন, এটা হলো ওজোরের কারণে। আপনি বাজারে যাচ্ছেন, শ্রীনগরে যাচ্ছেন, গাদিঘাটে আসতেছেন, ওই আড়িয়াল বিলে যাচ্ছেন, সব কিছু দেখতে দুনিয়া হেঁটে বেড়ালেন, দাপিয়ে বেড়ালেন, কোনো সমস্যা নাই। মসজিদে এসে শাহানশাহ বাদশাহর সামনে আপনি খোড়া হয়ে গেলেন, চেয়ার একটান পাইতে চেয়ারের উপরে বসে নামাজ পড়তেছেন। এই ফাইজলামি পাইছেন কই? ফাইজলামিটা পাইলেন কই? হ্যাঁ, হাঁটু ভেঙে না শুধু, যদি আপনার ডাক্তার এই কথা বলে আপনি বাঁকা হয়ে রুকু করলে, হাঁটু ভেঙে বসে সেজদা করলে আপনার কি হবে বলুন তো? কি হবে? না, ক্ষতি হবে। কি হবে বলুন তো? এবং আপনি সামনে অচল অকেজু হয়ে যেতে পারেন। এরকম কোনো মুত্তাকি পরহেজগার, অথবা মুত্তাকি পরহেজগার না হোক, কোনো মুসলমান ডাক্তার আল্লাহ বিশ্বাস করে, ভয় করে, এই ডাক্তার যদি বলে, তাহলে আপনি বসে কোনো কিছুর উপরে, অথবা দাঁড়িয়ে, না বসেও দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকু এশারায়, সেজদা এশারায় করতে পারবেন। সম্পূর্ণ জায়েজ। সম্পূর্ণ কি? জায়েজ। এর থেকে ইসলাম আর কি সহজ করবে? এর থেকে ইসলাম আর কি সহজ করবে? কি
এর থেকে আর সহজ করার কিছু আছে? আর যদি বলেন এর থেকে আর একটু সহজ, তাহলে আমি বললাম দেবো আপনি সিট হয়ে কাত হয়ে টান টান হয়ে ঘুমাবেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে নামাজ পড়ে দেবে। এছাড়া আর কি সহজ আছে নাকি? এর আর কোনো সহজ? আর এছাড়া কোনো সহজ নাই। সুতরাং এই ফ্যাশন করে মশান করে বাদশার সামনে চেয়ারে বসে সালাত আদায় করা যাবে না, এটা বেয়াদবি। নামাজ পড়া ফরজ, দাঁড়িয়ে পড়া ফরজ, দাঁড়িয়েই পড়বেন। শুধুমাত্র বসার অনুমতি তার আছে যে দাঁড়ালে কি হয়ে যায়, সিট হয়ে কাঠ হয়ে পড়ে যায়, ব্যালেন্স রক্ষা করতে পারে না। আর বসে বসে অথবা দাঁড়িয়ে রুকু সেজদার ইশারায় রুকু এবং সেজদা করতে পারবেন কোন ব্যক্তি? যেই ব্যক্তি শারীরিক সমস্যা আছে এবং কোনো মুসলমান ডাক্তার আল্লাহকে ভয় করে, মুত্তাকি পরহেজগার অন্তত না হোক, আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, এমন কোনো ডাক্তার যদি বলে আপনি বাঁকা হয়ে কুজো হয়ে রুকু করলে অথবা হাঁটু ভেঙে সেজদা করলে আপনার মারাত্মক ক্ষতি হবে, সামনে আপনি এজন্য শারীরিকভাবে অকেজো হয়ে যেতে পারেন, এমনটি যদি বলে, তাহলে তার পরামর্শে অন্তত আল্লাহর ভয় আছে, যার পরকালে বিশ্বাস আছে এমন ডাক্তারের, তাহলে আপনি সেই ক্ষেত্রে দাঁড়িয়েই নামাজ পড়বেন। শুধুমাত্র রুকুটার সেজদাটা বসে হোক অথবা দাঁড়িয়ে হোক, চেয়ারে বসে হোক, টুলে বসে হোক অথবা দাঁড়িয়ে হোক, ইশারায় করবেন। কথা কি বুঝে আসছে না বুঝে আসে নাই? এতটুকু করতে পারবেন। জর্দা সিগারেট গুল খাওয়া যাবে কি না? দেখুন, জর্দা সিগারেট গুল এগুলোর ব্যাপারে কোরআন এবং হাদিসে স্পষ্ট কোনো নাম ধরে কথা নাই, কিন্তু মিশকাত শরীফ আমাদের এই উপমহাদেশের একটা প্রসিদ্ধ হাদিসের কিতাব। কোন কিতাব বলেন তো? মিশকাতুল মাসাবি। এর মধ্যে মিশকাতুল মাসাবির বাবুত তাআম বা কিতাবুত তাআম, যেটা খাদ্যের অধ্যায়, তার মধ্যে একটা অধ্যায় আছে, বাব মানে চ্যাপ্টার, একটা বাব আছে রসুন পেঁয়াজের। রসুন পেঁয়াজের একটা অধ্যায় আছে খাদ্যের কিতাবের মধ্যে, মিশকাত শরীফের, এবং সেখানে স্পষ্ট হাদিস আমি নিজে পড়েছি, বারবার পড়েছি, পড়ে উপলব্ধি করতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভৎসনা করেছেন যে আমার উম্মতের কেউ যেন রসুন এবং পেঁয়াজ খেয়ে মুসল্লায় যেন না আসে, আল্লাহ নবী নিষেধ করেছেন। এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, ফুজালা, উলামা এর ব্যাখ্যায় বলেছেন রসুন তো হারাম না, পেঁয়াজ তো হারাম না, তো নবীজি এটা খেয়ে মসজিদে যাওয়ার জন্য কঠিনভাবে নিষেধ করলেন কেন? তারা ব্যাখ্যায় বলেছেন রসুন আর পেঁয়াজ যত ভালোই হোক, ইন্ডিয়ান হোক আর বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক আর মিশরি হোক, এটা খাইলে মুখে কিছু গন্ধ আসেই, নাকি আসে না? কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ গন্ধ আসে না? আসে না? তাহলে রসুল নিষেধ করেছেন, এই গন্ধে অন্য নামাজি কষ্ট পাবে, ফেরেশতা কষ্ট পাবে। আচ্ছা, এবার মিলাম তো, রসুন পেঁয়াজের গন্ধ বেশি না বিড়ির গন্ধ বেশি? তো এখন রসুন পেঁয়াজ হালাল খাবার, কোন খাবার? হালাল না হারাম? হালাল না হারাম? ওইটা খাইয়া কোথায় যেতে নিষেধ করছে? মসজিদে যেতে কঠিনভাবে নিষেধ করেছে। তাহলে পেঁয়াজ এবং কাঁচা রসুনে একজন ব্যক্তির মুখে যে গন্ধ হয়, বিড়িতে তার থেকে বেশি গন্ধ হয়। একজন বরকতের জন্য হুজুরের কাছে মোসাফা করছে, আর একজন করছে, তো বরকতের জন্য মোসাফা করে একটু মুখে চুমা লাগাইছে, চুমা লাগায় দেখে গন্ধ, বিড়ির গন্ধ। কয় হুজুর আপনিও বিড়ি খান? আসলে ব্যাপারটা হচ্ছে হুজুর বিড়ি খায় না, আগে এক বিড়ি খাওয়া লোক হুজুরের সাথে মোসাফা করছে, ওই বিড়ির গন্ধ তার হাত থেকে হুজুরের হাতে লাগছে, এই আর এক বেচারা এসে আবার হুজুরের সাথে মোসাফা করছে, এই গন্ধ গিয়ে কোথায় লাগছে? তার নাকে লাগছে। দেখছেন? তাহলে এটা হলো একটা বিড়ির গন্ধের দিক থেকে। এবার আসেন আগুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস উলামায়ে কেরামরা আছে, আল্লাহর হাবিব প্রচণ্ড আগুনে উত্তপ্ত পাকানো কোনো খাবার খেলে নবীজি নতুন করে উজু করে তারপরে সালাত আদায় করতেন। অজু ভঙ্গের কারণ কয়টি? এর মধ্যে এটা নাই, এটা নাই, উম্মতের জন্য কঠিন হবে, কষ্ট হবে, এই জন্য আল্লাহ নবী এটা নির্দেশ করেন নাই। আল্লাহ নবী যখনই কোনো উত্তপ্ত আগুনে পাক করা কোনো গরম খাবার খেতেন, নবীজি আবার কি করতেন? নতুন করে উজু করে তারপরে কি করতেন? সালাত আদায় করতেন। তার কারণ হলো আল্লাহর হাবিব বলতেন এই আগুন হলো জাহান্নামের একটা নমুনা, আগুন হলো জাহান্নামের নমুনা, জাহান্নামের নিদর্শন, এই জন্য বিশ্বনবী করতেন। তো বিড়ি খায় কি দিয়া? কথা কয় না, বিড়ি সিগারেট কি দিয়া খায়? তাহলে জাহান্নামে যাওয়ার নিদর্শন এটা একটা। কথা বুঝে আসছে? আগে বলছিলাম গন্ধ, এখন পাইলাম কি? আগুন। অনেকে আবার ফতোয়া দেয়
আরে বাপরে, মহিলারা তো আমাদের থেকে বড় মুফতি, কিছু পুরুষ আর কিছু মহিলা আছে, আরে সর্বনাশ, এমন ফতোয়া দেয় মনে হয় তো মুফতি সাহেব ফেল। কয় যে বিড়ি যে খাওয়া হারাম, এটা পাইছেন কোন কিতাবে? লেখা আছে কোথায়? কোরআনে দেখান তো, হাদিসে দেখান তো। এটা কোরআন হাদিসে অনেক কিছু স্পষ্ট নেই, কিন্তু তার ব্যাপারে বক্তব্য আছে। সুতরাং এবার আসেন গুল জর্দা। গুল এবং জর্দা যা থেকে উৎপন্ন হয়, তামাক, এই তামাক, এটার আরেকটা কি যেন ভালো নাম আছে তামাকের, না 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 না, গাঁজা না, আহারে না, এটার মানে সব ধরনের তামাকের পণ্য, নিকোটিন তোর মধ্যে আছে, কিন্তু এটার আরেকটা নাম আছে যেটা প্রচলিত সমাজে, সেই প্রচলিত নামটা, অর্থাৎ সকল ধরনের তামাক পণ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলেছে। তামাকের ভিতরে কিন্তু তামাক থেকে উৎপাদিত পণ্যে লেখা থাকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে যে জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই জিনিস খাওয়া এটা জায়েজ নয়। কেন? আপনার আত্মহত্যা যেরকম জায়েজ নয়, আত্মহত্যা জায়েজ না হারাম? কেন? আত্মা আপনার, কিন্তু দিয়েছে কে? এই আত্মাকে ডিস্ট্রয় করে দেওয়া এটা আপনার জন্য জায়েজ নয়। সুতরাং যেই বস্তু আপনার শরীরে আত্মার ক্ষতি করে, মৃত্যুর দিকে ঠেলে দেয়, এটা আপনার জন্য হারাম। সুতরাং জর্দা, গুড় এগুলোতে ক্ষতিকর থাকার কারণে এগুলি, এটাকে টোবাকো বলে, এটাকে টোবাকো মনে পড়েছে আমার, মানে অল কাইন্ডস অফ টোবাকো, তামাক থেকে উৎপন্ন সকল ধরনের পণ্য, এটা শরীরের জন্য ক্ষতিকর। এই জন্য সকল ধরনের টোবাকো আইটেম যেটাকে বলে, এগুলি অর্থাৎ গুল হোক জর্দা হোক, এগুলি জায়েজ নয়, এগুলি জায়েজ নয়। এরপরে আসেন হারাম কেন হবে? হারাম হবে আরেকটা কারণে, এটা আপনার নেশার উদ্বেগ করে। এটা না খাইলে আপনার ভালো লাগে না, এটা আপনার প্রতি নেশা হয়ে গেছে। তাহলে নেশা কি জায়েজ না না জায়েজ? জায়েজ না না জায়েজ? না জায়েজ, হারাম। সুতরাং একে তো ক্ষতিকর, 2 নম্বরে আপনার হয়ে গেল একটা নেশা। সুতরাং সব কিছু মিলে এটা আপনার জন্য বৈধ নয়, বৈধ নয়। এগুলো থেকে আপনাকে অবশ্যই পরিহার করে চলতে হবে। ইসলাম অহেতুক কাজ, অপ্রয়োজনীয় কাজ, যার দ্বারা কোনো ফায়দা নাই, সেগুলি পর্যন্ত ইসলাম পরিহার করতে বলেছে। এটা কোরআনুল কারীমের, এটা কোন সূরা? ওই যে সূরা ফুরকান নাকি? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা, সূরা ফুরকান, সূরা ফুরকানের ভিতরে সম্ভবত 25 নম্বর সূরা নাকি 25 নম্বর সূরা, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা যে যাতে কোনো ফায়দা নাই, অহেতুক, অপ্রয়োজনীয়, আননেসেসারি এই কাজগুলোকে পরিহার করে ইমানদারকে চলতে বলেছে। রহমানের গোলাম যারা হতে চায়, ইবাদুর রহমান, জান্নাতে যারা যেতে চায়, আল্লাহর ক্ষমা যারা পেতে চায়, সকল ধরনের অহেতুক, অপ্রয়োজনীয়, আননেসেসারি সব কাজ থেকে তারা বিরত থাকবে। এটা তাদের জন্য একটা অন্যতম তাদের গুণ। তো সুতরাং যা আপনার উপকার করতেছে না, এটা কি উপকার করে নাকি? জর্দা উপকার করে? বরং বিজ্ঞান বলতেছে এটা কি আপনার এই টোবাকোতে কি করে? ক্ষতি করে। তাহলে উপকার করলো না, অপ্রয়োজনীয়, বেহুদা, আননেসেসারি, এটা আপনার জন্য গুনাহের কাজ, এটা করা যাবে না। এখন অনেক আলেম এবং ইমামগণ জর্দাও ব্যবহার করে থাকেন, এটা উচিত নয়। আমার মনে হয় তারা এইভাবে চিন্তা করেননি, এই জন্য তারা বলেছেন এটা উচিত নয়। দেখেন, অনেক ওলামা একরাম এই ভারতীয় উপমহাদেশে পান খেতেন বা খান, অনেক ওলামা একরাম খেয়েছেন বড় বড়, এবং অনেক আলেমদের মুখে আমি এরকম শুনেছি, হাসি রহস্য করে তারা বলেছেন যে এটা হচ্ছে হাজা সুন্নাতুল উলামা, হাদা সুন্নাতুল উলামা রাওয়াহু মুসলিম ওয়া হুয়া আনা। ওলামারা বুঝবেন, আপনাদের বোঝা দরকার নেই। আমি তো একবার অবাক হয়ে গেছি, একজন আমাকে বলছে পান খাওয়ার জন্য, তাম্বুল খাওয়ার জন্য। তো আমি বললাম তাম্বুল তো আমি খাই না। হ্যাঁ আল্লাহ লেশ হাজা, বললো হাদা সুন্নাতুল উলামা। তো সুন্নাতুল উলামা বলছে, পরে আমি তার মুখের দিকে তাকাইছি, বলছে রাওয়াহু মুসলিম। আমি আরো একটু চোখ গরম করে তাকাইলাম, মুসলিম শরীফের কোথায় আছে হাদিস? আমি তো জানি না। শেষে আস্তে করে বলছে ওয়া হুয়া আনা, মানে আমি।
আমি মুসলিম বর্ণনা করছি, এটা সুন্নাতুল উলামা। তো অনেক আলেমরা ভারত উপমহাদেশের পান খেতেন। দেখুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের একটি কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় যখন ইসলাম বিস্তৃতি লাভ করছিল, আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলাম চলে যাচ্ছিল, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নির্দেশ ছিল যে কোনো ভৌগোলিক এলাকার কাজ, কোনো ভৌগোলিক এলাকার কোনো কাজ, কোনো চালচলন, কথাবার্তা, সভ্যতা, সংস্কৃতি, এটা যদি সরাসরি ঈমান আকীদার খেলাফ না হয়, ওই ব্যাপারে তোমরা কোনো কথা বলিও না। এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ ছিল। তো এখন পানের এই সিস্টেমটা এই সাউথ এশিয়া, ইস্ট, দক্ষিণ পূর্ব এশিয়া ছাড়া পৃথিবীর আর কোথাও এটা নাই। এই অঞ্চলের মানুষ পান, চুন, সুপারি এই তিনটা জিনিস একত্র করে খেতেন। অনেক আলেম ওলামাও খেতেন, অনেকেই খেতেন। এখন যেহেতু এ ব্যাপারে কোরআন হাদিসে কোনো পক্ষে বিপক্ষে দলিল নাই, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আছে, যদি কোনো অঞ্চলের কোনো কাজ, কোনো আমল, কোনো কৃষ্টি, কালচার যদি কোরআন হাদিসের সরাসরি খেলাফ না হয়, তাহলে ওটাকে কি করিও না, বাধা দিও না। এটা হলো এই জন্য অনেকে খায়, এটার ব্যাপারে কিছু বলে না। তবে তবলিগ জামাতের একজন বড় আলেম ছিলেন, উনি নোয়াখালী ছিলেন, অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। তো অনেক আলেমরা তার বয়ান শুনতেন। উনি ব্যক্তিগতভাবে এটাকে বলতেন যে এটা আমলে জাইদা, আর আমলে জাইদা আলেমদের জন্য আমলে মানে কি ফাসেদা, যেটা বলা যায় যে এটা একটা ভালো কাজ নয়। তো যা হোক, সব কিছু মিলিয়ে এটা যেহেতু এই উপমহাদেশের সংস্কৃতি, যদি জর্দা না হয় তাহলে পান খাওয়া যেতে পারে, পান, সুপারি, চুন। কিন্তু যদি এটা ক্ষতির কারণ হয়, নেশা হয়, তাহলে এটা পরিহার করে চলতে হবে, এটা করা যাবে না। আর জর্দা তো কোনো অবস্থাতেই, জর্দা, গুল, এগুলো থেকে একেবারে দূরে থাকতে হবে। বিড়ি, সিগারেট থেকে দূরে থাকতে হবে, অবশ্যই দূরে থাকতে হবে। বেতেরের নামাজের সঠিক নিয়ম কোনটি? দেখুন, বেতেরের সলাত বিতরণ বেজোড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের সলাত আল্লাহর হাবিব সকল সলাতের পরে পড়েছেন। এটা নিয়ে ওলামায়ে কেরামদের ভিতরে ইখতিলাফ আছে, ফুকাহাদের ভিতরে, উলামাদের ভিতরে। কেউ কেউ বলেছেন যেটা 1 রাকাত থেকে 11 রাকাত পর্যন্ত পড়া যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, বিতরের সলাত যেন মাগরিবের সলাতের মতো না হয়। সুতরাং বিতের বেজোড় মাগরিবের নামাজের সাথে মিল না হয়, এইভাবে পড়বেন। আমাদের দেশে সালাফি আহলে হাদিসের ভাইরা একভাবে পড়েন, হানাফিরা একভাবে পড়েন, আবার শাফেঈ, মালিকির একভাবে পড়েন। এখন আমাদের দেশে একটা বড় সমস্যা, ওলামাদের জন্য বলছি, এটা আপনাদের জন্য বলছি না, আলেমরা শুনবেন, অন্য কেউ শুনবেন না। শুনলে আপনারা বুঝবেন না, কানের মধ্যে তুলা লাগায় রাখেন। আমাদের দেশে একটা বড় সমস্যা হলো, আমি যে মানহাজ অনুসরণ করি, এই মানহাজটাই সঠিক, এই যে একটা ভ্রান্ত আকীদা আমাদের ভিতরে। এবং আরেকটা সমস্যা আমাদের ভিতরে, আমি যেই হাদিসটাকে, মানে যেই হাদিসের আলোকে আমি আমল করি, এইটা আমার কাছে সহি, অন্যেরটা গলত। এই রোগটা আমাদের ভিতরে আছে, অনেকের ভিতরে আছে। বিশেষ করে অসন্তুষ্ট হবেন না, আমাদের আহলে হাদিস ভাইদের ভিতরে এই রোগটা সব থেকে বেশি। আহলে হাদিসকে অনেকে বলেন যে আনসারী সাহেব আপনি হানাফি, আহলে হাদিসকে আপনি ভালোবাসেন, আহলে হাদিসের মসজিদে আপনাকে দাওয়াত দেয়। অনেক আহলে হাদিসরা আমি জানে আমি হানাফি, আমার পিছনে নামাজ পড়ে, আমাকে অনেক মাহফিলে তারা দাওয়াত দেয়। তো তারা জানে কিন্তু আমি হানাফি, আমি তাকলিদের অনুসরণ করি এবং আমি একটা মানহাজের উপরে চলি। কেন দাওয়াত দেয়? আমি সুন্নতকে ভালোবাসি। তাদের দাওয়াত আমি কেন নেই? আমি এই জন্য ভালোবাসি, তারা শিরক এবং বেদাত থেকে দূরে থাকেন। আর অপছন্দ কেন করি তাদেরকে? অপছন্দ করি তারা যেটাকে বোঝেন এইটা সহি, অন্যের কোন রেওয়ায়েত, এমনকি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলার মতো ব্যক্তি কোন হাদিসের সনদের ব্যাপারে বলেছেন এই হাদিসের সনদ এটা সঠিক বা সহিহ, ওনারা এসে সেইটাই, যেমন নিসফুস শাবান, নিসফুস শাবান এ ব্যাপারে অনেক সালাফি মানহাজের, আহলে হাদিসের মানহাজের ভাইদের কথা হলো নিসফুস শাবান বলে কিছুই নাই, এটা তারা তুড়ি দিয়ে উড়িয়ে দেন। এটা 100% নয়, 1,000,000% এটা একটা ভ্রান্ত কথা, মিথ্যা কথা। ইসলামে যেটা নাই সে ব্যাপারে কোনো হাদিসের অধ্যায় নাই।
ইসলামে যা আছে সে ব্যাপারে হাদিসের অধ্যায় আছে। যেমন আজান ইসলামে আছে, হাদিসে আজানের ব্যাপারে অধ্যায় আছে, বাব আছে। যেমন একামত ইসলামে আছে, একামতের ব্যাপারে বাব আছে। রোজা ইসলামে আছে, একামতের ব্যাপারে রোজার ব্যাপারে কোনো না কোনো হাদিসে বাব আছে, অধ্যায় আছে। তাহলে নিসফুস শাবান বলে যদি পৃথিবীতে কিছুই না থাকতো, অস্তিত্ব না থাকতো, তাহলে অনেক হাদিসের কিতাবে এই নিসফুস শাবানের ব্যাপারে বাব এবং হাদিস আসতো না। তবে হ্যাঁ, নিসফুস শাবানে অর্থাৎ শবে বরাতে আমরা যে আমল করি 100 ভাগের ভিতরে 99 ভাগ আমল হলো বেদাতি আমল, বেদাতি আমল এবং বেদাতি আমল। কথা বুঝে আসছে? এখন আমি কি বলতেছিলাম, এটার অস্তিত্ব আছে, হাদিসে আছে। যদি এটার অস্তিত্বই না থাকতো তাহলে হাদিসে ব্যাপারে কি আসতো না বলুন তো? কি আসতো না? বাব আসতো না। যেটার আছে, ইসলামের যে আমল আছে, কোনো না কোনো হাদিসের কিতাবে সে ব্যাপারে বাব আছে। এই জন্য এটা আলেমরা বুঝবে, আপনাদের বোঝা দরকার নাই। এগুলো নিয়ে মাথা ফাটাফাটি, নাক ফাটাফাটির কোনো কিলাকিলির দরকার নাই। তো বেতেরের সলাত মাগরিবের সলাতের মতো যেন না হয়, এটা খেয়াল রেখে পড়বেন। ভিতর মানে বেজোড়, বেজোড় পড়বেন। কেউ যদি হাদিস থেকে 1 রাকাত পড়েন তার জন্য এটা সহি। তিনি কোনো ইমামের তাকলিদ অনুসরণ করেছেন, কোনো মুজতাহিদের ইজতিহাদ। শুনুন, সহি হাদিসের দলিল শুনুন। কোনো মুজতাহিদ ইজতিহাদ করতে গিয়ে, এটা উসুলের ভাষায় বলা হয় হাকেম, উসুলে হাদিসের ভাষায় বলা হয় হাকেম। কোন হাকেম, এই হাকেম বলতে ম্যাজিস্ট্রেট না, বিচারক না। এটা হলো কোনো ফিকহের মুফতি। সে যখন কোনো মাসআলা দিতে গিয়ে যদি ভুল করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে একটা প্রতিদান তাকে দান করেন। আর যদি সে সহি করেন, আল্লাহ তাকে দ্বিগুণ দান করেন। সুতরাং আল্লাহ না করুন, কোন মুজতাহিদ ইজতিহাদ করতে গিয়ে আল্লাহ না করুন, বলেন আল্লাহ না করুন, বলুন আল্লাহ না করুন, আল্লাহ না করুন। কোন মুজতাহিদ যদি তার ইজতিহাদের ক্ষেত্রে ভুলও করে ফেলেন, তাহলে তার অনুসারীরা অন্তত জাহান্নামে যাবে না, একটা হলো সওয়াব পাবে। আর যদি সঠিক করেন তাহলে দ্বিগুণ সওয়াব পেল। তাহলে কিলাকিলি, ঠেলাঠেলি, গুতাগুতির কোনো দরকার আছে? দরকার আছে কোনো কিলাকিলির? ইসলামটা নষ্ট হয়েছে, মুসলমানরা আজকে বিভক্ত হয়েছে এই কিলাকিলি, গুতাগুতির কারণে। সুতরাং আসুন, বেদাতি আমল থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।